السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الرقاق باب الصحة والفراغ ولا عيش إلا عيش الآخرة. قال أخبرنا المكي بن إبراهيم قال أخبرنا عبد الله بن سعيد وابن أبي هند عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. قال عباس العنبري قال حدثنا صفوان بن عيسى عن عبد الله بن سعيد بن أبي هند عن أبيه سمعت ابن عباس عن النبي صلى الله عليه وسلم مثله. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুম্মাবার 22 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 10 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আজকে শুরু করব। তা হচ্ছে কিতাবুর রিকাক, অর্থাৎ মর্ম স্পর্শী বিষয়াদি পর্ব অথবা হৃদয় স্পর্শী বিষয়াদি পর্ব। দুটোই মুশকিল হয়ে গেল, তাই না? সহজ শব্দ? হ্যাঁ, মুশকিল। মর্ম স্পর্শী, হৃদয় স্পর্শী, আরেকটি বলি সদয় হওয়া। সদয় হওয়া, সদয় হওয়া মানে হ্যাঁ, কে বলবে? যে বলবে হাত তুলবে। বাংলার তরজমা সহজ করা, হ্যাঁ, সহযোগিতা, কাছাকাছি, সূক্ষ্ম হয় না। হ্যাঁ হ্যাঁ, একজনের উপর শুধু নাকি অন্য যে কোনো ব্যক্তির উপর দয়া মায়া বা নম্র হওয়া, হ্যাঁ, সদয়। এগুলি হচ্ছে সব রেকাক শব্দটির ভাব অর্থ, শাব্দিক অর্থ নয়। রেকাক এটি হাদিসের কিতাবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার। প্রায় হাদিসগুলিতে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে। রেকাক, রেকাক রাকিকুনের বহুবচন। রাকিকুন মানে হচ্ছে হ্যাঁ নরম হওয়া। যেমন রাকিক পাতলাকে বলা হয় সরু, চিকন। পাতলা বুঝেন তো? বুঝেন না? চিকন, সরু। ঠিক তেমনি রাকিকুন মানে হয় নরম। জি, রিক্কাতুন, রিক্কাতুন থেকে। এর বিপরীত হচ্ছে কোনো কিছু হ্যাঁ নরম না হয়ে শক্ত হওয়া। নরম মাটি আর গরম মাটি মানে শক্ত মাটি আর নরম মাটি, ঠিক ওই রকমই তো রিক্কাতুন। রিক্কাতুন নরম হওয়া। কিসের নরম হওয়া? অন্তরের নরম হওয়া। রিক্কাতুল কলব, হৃদয়ের অন্তরের নরম হওয়া। জি, অর্থাৎ এই অধ্যায়ের সঠিক ব্যাপক অর্থ যেটি, যাতে বিষয়টি স্পষ্ট খোলাসা হবে, তা হচ্ছে এমন কিছু বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন কিছু হাদিস যেগুলোতে মানুষের অন্তর নরম হয়। আল কালিমাত আল্লাতী তুরাক্কিকুল কুলুব, এমন কিছু বাণী যে বাণীগুলি শুনলে, পড়লে, আলোচনা করলে মানুষের অন্তর কি হয়? নরম হয়। অন্তর সবসময় নরম থাকে মানুষের? নরম থাকে না, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে, অবস্থায়, বিশেষ সময়কালে, বিশেষ জায়গায় হ্যাঁ মানুষের অন্তর নরম হয়। আর এইরকম পরিস্থিতি, ভালো অবস্থা, ভালো জায়গায়
ভালো সময়কাল পার হয়ে গেলে তখন মানুষের অন্তর ধীরে ধীরে কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। কোরআনে কারিমে অন্তর শক্ত হওয়ার কথা বেশ কিছু আয়াতে রয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছে অতঃপর হে মানুষ তোমাদের অন্তরগুলি শক্ত হয়ে যাচ্ছে। ফাহিয়াকাল হেজারা, পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। আও আসাদ্দ কাসওয়া, কখনো কখনো অনেক মানুষের অন্তর পাথর চাইতে বেশি শক্ত পাষণ্ড হয়ে যাচ্ছে। নাহলে মানুষ মানুষের খুন করতে পারে, মানুষ মানুষের লুটতারাজ করতে পারে, মানুষ মানুষকে মারধর করতে পারে, জুলম অত্যাচার করতে পারে, মানুষ মানুষকে কষ্ট দিতে পারে। অসম্ভব কথা যদি অন্তর নরম হয়। তাহলে আসলে অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ পরের হক নষ্ট করে। কিসের জন্য? কারণ অন্তর শক্ত হয়ে, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে। অন্তরের যদি চিকিৎসা পরিশুদ্ধি না হইতে থাকে নিয়মিত, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্কের মাধ্যমে সেটা হবে, গভীর সম্পর্কের মাধ্যমে সেটা হবে, ফরজ নফল ইবাদত বন্দেগী আদায়ের মাধ্যমে, এটা যদি মানুষ না করে ধীরে ধীরে অন্তরে একটি রোগ আক্রান্ত হয়। সেটির নাম গাফলা, গাফিলতি, উদাসীনতা। আর গাফিলতি যখন ধীরে 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 বৃদ্ধি পায়, বাড়তে থাকে, একই স্তরে তো গাফিলতি থাকে না। উদাসীন অনেকে আছেন কিন্তু একই স্তরের না, অনেক বেশি উদাসীন। কেউ অনেকটা উদাসীন, কেউ কিছুটা উদাসীন, কিছুটা উদাসীন হতে শুরু করেছে কিছু লোক। তো এই গাফিলতির কথা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, ও আয়াতে গাফিলতির কথা রয়েছে। জাহান্নামীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা গাফিল, তারা সচেতন না, তারা সজাগ না, তাদের ঈমান সতেজ না। জি, গাফিলতির রোগ প্রথম আক্রান্ত করে অন্তরকে, এই ব্যাধি দিয়ে শুরু হয়। গাফিলতি যখন বাড়তে থাকে তখন আল কাসওয়াতে চলে যায়, আল গাফলা থেকে আল কাসওয়ায় চলে যায়। মানে অন্তর তখন শক্ত হইতে লাগে, নিষ্ঠুর হয়ে যায়, নির্ময় হয়ে যায়, আর মায়া মমতা থাকে না, নম্রতা থাকে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তো এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের আখলাক আমলের সংশোধনের জন্য এবং পাপ মুক্ত হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, শয়তান থেকে দূরে হওয়ার জন্য, জাহান্নাম থেকে দূর হওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বটি দীর্ঘ সময় চলবে ইনশাআল্লাহ, কারণ এতে 100-রও বেশি হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবুর রিকাক, এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে বললাম? সদাই হওয়া সম্পর্কে বা মর্মস্পর্শী বিষয়াদি সম্পর্কে। এমন কিছু হাদিস যেগুলোতে মানুষের অন্তরকে স্পর্শ করে। আমরা বলি না অনেক সময় যে আমার, আজকাল ইংরেজি পরিভাষায় বলছে, হার্টকে টাচ করেছে কথাগুলি কি করেছে? হৃদয় ছোঁয়া, বাংলাতে ব্যবহার হয়। কারণ এই ভাষাগুলি সাধারণত প্রায় ভাষাতেই থাকে। নতুন নতুন যে ভাষাগুলি আজকাল মানুষ ব্যবহার করে থাকে, ওটা যদি ইংরেজিতে থাকে তো ওটা আরবিতে ব্যবহার হয়, বাংলাতে ব্যবহার হয়। তো হৃদয় স্পর্শী, যেগুলোতে হৃদয়কে আপনার অন্তরকে ছুঁয়েছে, মানে অন্তরে তার তাসির হচ্ছে, তার প্রতিক্রিয়া হচ্ছে, অন্তর মধ্যে একটা পরিবর্তন ঘটাচ্ছে। যে কথাটি বলছিলাম সেটা আরো সম্পূর্ণ করার জন্য উদাহরণ দিই। এই যে দিনের মজলিসে যখন বসেন তখন যে অন্তর অবস্থাটা থাকে, হাটে বাজারে থাকলে, আর রাস্তাঘাটে ঘোরাফেরা করলে ওই অবস্থা থাকে কি? থাকে না। বাজারে, এই জন্য নিকৃষ্ট জায়গা বাজারকে বলা হয়েছে আবগাজুল বিলাদ। শহরের মধ্যে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার।
হাট বাজার দোকানপাট ইত্যাদি দুনিয়াদারি যেখানে চলে, আর যেখানে অধিকাংশ দুনিয়াদারি করতে গিয়ে হারাম কথা বলে, হারাম দেখে, হারাম বলে, হারাম আচরণ করে, খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ধোকা দেয়। ও আহাব্বুল বেলাদ, আর সবচেয়ে প্রিয় নগরী আল্লাহর কাছে মসজিদ। এই উদাহরণটা হলেন তার। এখানে যেমন বসে থাকলে আপনার অন্তরের অবস্থা ভিন্ন বাইরে ঘোরাফেরার চাইতে, ঠিক না? মসজিদে যদি অবস্থান করেন, সে সালাতে নামাজে থাকে না নামাজের বাইরে, আগে পরে বসে থাকেন, মসজিদে আপনার অন্তরে যে অবস্থা থাকে মসজিদের বাইরে তা থাকে না, না থাকে? ওই রমজান মাসে যেমন আপনার অন্তরে অবস্থা ছিল, লাইলাতুল কাদারে যেমন অন্তর অবস্থা ছিল, অন্য সময় এখন সেটা নেই বা তার আগেও ছিল না, ঠিক না? এই জন্য বললাম সময়কাল হিসাবে, স্থান হিসাবে, অবস্থা হিসাবে। আচ্ছা, আপনার ওপর বালা মুসিবত এসেছে, আল্লাহ নাকা দুর্ঘটনার শিকার হয়েছেন, অথবা আপনার প্রিয়জনকে হারিয়েছেন, হ্যাঁ, বাড়িতে আপনার স্ত্রী খুব অসুস্থ রয়েছে, ছেলে মেয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে, আইসিইউতে আছে, তখন যে আপনার অন্তর অবস্থা থাকে, আপনি সবাইকে নিয়ে সুখে আমোদ ফুর্তির সাথে আপনি জীবনযাপন করছেন, একই অবস্থা হবে কি? জি। তাহলে অন্তরের কি হয়? আপ ডাউন হয়, আপ ডাউন হয়। মক্কা মদিনায় যখন থাকেন, আল্লাহর হারামে বসে আছেন, বাইতুল্লাহ, হ্যাঁ, কাবার সামনে আছেন, মসজিদ নববীতে যখন আছেন, তখন যে অবস্থা থাকে অন্তরের, বাইরে থাকলে সেটা হয় কি? না, হয় না। জি। এইরকমই কোরআন এবং হাদিসের চর্চা যারা সবসময় করে, কোরআন হাদিস পড়তে থাকে, বুঝতে থাকে, শুনতে থাকে, অথবা শোনাতে থাকে, আলোচনা করতে থাকে, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করে, আলোচনা শোনে, কোরআনের তেলাওয়াত হোক, আর তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ তেলাওয়াতের চাইতে কোরআনের অর্থ বোঝা। কারণ কোরআনের তেলাওয়াত শুনে হয়তো ভালো লাগলো, মনটা ভালো হইলো, শান্তি পেলেন, কিন্তু তার চাইতে বেশি যে কোরআনে আল্লাহ কি বলছেন, কোথায় আল্লাহর নিয়ামতের কথা রয়েছে, আল্লাহর কোথায় সাজা শাস্তির কথা রয়েছে, আযাবের কথা রয়েছে, কোথায় আল্লাহর পাকড়াওয়ার কথা রয়েছে, আল্লাহর দয়া মায়ার কথা রয়েছে, কোথায় জান্নাতের কথা রয়েছে, কোথায় জাহান্নামের কথা রয়েছে, আম্বিয়া রসুলগণের বিজয়ের কথা রয়েছে, কাফেরদের ধ্বংসের কথা রয়েছে, তাতে ঈমান বেশি তাজা হবে না? অন্তরের অবস্থা ভালো হবে না? জি। তাহলে এই রকমের যেই বিষয়গুলি বললাম, অন্তরকে কি করার জন্য? সদাই করার জন্য, নরম করার জন্য, সেই বিষয়গুলি মনে রাখতে হবে। এর মাধ্যমে হয় তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি। কোরআন সুন্নাহর আলোকে এর মাধ্যমে কি হয়? আত্মার পরিশুদ্ধ হয়। যেমন কাপড় চোপড় ময়লা হয়, 2-3 দিন কাপড়টা 4 দিন ব্যবহার করলে তারপর আর ব্যবহার করা যাবে না, পরিষ্কার করতে হবে। তারপরে প্রতিদিন না হইলে 1 দিন 2 দিন 3 দিন পর পর গোসল করতে হয়, না হইলে আপনার শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে। হ্যাঁ, ডিউটি করে এসে ময়লা আবর্জনায় শরীর আর জামা কাপড় সব খারাপ হয়ে গেছে, গোসল না করলে আপনি শান্তি পাচ্ছেন না, ঠিক না? ঠিক ওই রকমই মাঝে মধ্যে দিনের কথা পড়া অথবা দিনের কথা শোনা, দিনের কথা চর্চা করা, ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো জায়গায় বসা, হ্যাঁ, ভালো জায়গায় যাওয়া, ভালো অবস্থায় থাকা, এটা যদি না করেন, সবসময় জায়েজ জায়গায় থাকছেন, হারাম জায়গায় নয়, বৈধ জায়গায় থাকছেন, কিন্তু কোনো নেকির জায়গায় থাকছেন না। বৈধ জায়গা হচ্ছে যে আপনি নিচে, ইসলামের শরীরের নিচে এমনি বসে আছেন, কথা বুঝছেন? হ্যাঁ, মোবাইল নিয়ে বসে আছেন, কিছু জায়েজই দেখছেন, বিভিন্ন দেশের খবর দেখছেন, কি অবস্থা চলছে, জায়েজ কাজ, কোনো নেকির কাজ করছেন না। আর ভালো অবস্থা, নেকির অবস্থা হচ্ছে এখানে বসাটা, হ্যাঁ, বরকতের মজলিসে, জিকিরের মজলিসে, আল্লাহ এবং রসুলের কথা যেখানে আলোচনা করা হচ্ছে, জি, সেখানে বসছেন। দুটোতে অনেক পার্থক্য রয়েছে। আত্মার পরিশুদ্ধির জন্য ভালো মজলিসে বসা, ভালো অবস্থায় থাকা, যার যত বেশি থাকবে সে তত বেশি তার আত্মাকে পাক পবিত্র রাখবে। যেমন মানুষ শরীরকে পাক করে থাকে, কাপড় চোপড় পাক করে রাখে, ঘর বাড়িকে পরিষ্কার করে রাখে, ঠিক তেমনি আল্লাহ যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আপনাদের আমাদের। অন্তরকে পাক পবিত্র রাখার জন্য, অন্তরকে নরম রাখার জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য, তাহারাতুল কুলুব বা তাজকিয়াতুন নুফুস, আত্মার পরিশুদ্ধির জন্য দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করতে হবে।
একেবারে দুনিয়া পরিত্যাগ করা নয়, কিন্তু দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসতে হবে। উচ্চ আকাঙ্ক্ষা যেন না থাকে, বড় বড় লম্বা স্বপ্ন না থাকে। আপনার স্বপ্ন টার্গেট বানিয়ে রেখেছেন 10 বছরের মধ্যে আমি এতদূর পৌঁছব, এই করব। আমার প্রতি মাসে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম এতটা, সুতরাং এত মাসে এত টাকা ইনকাম হবে, আর এই বছরে এই করব, আর তারপরে এই টাওয়ার তৈরি করব, এই বিল্ডিং করব, এই করব, সেই করব, আর তারপরে সেটেল হব, অমুক তমুক প্রতিষ্ঠিত হব। এই স্বপ্নগুলিকে সংকুচিত করতে হবে, ছোট করতে হবে। কারণ আপনার স্বপ্ন হচ্ছে অনেক দীর্ঘ, কিন্তু তার আগেই মালাকুল মউত আপনার রূহ হরণ করার জন্য ওঁত পেতে আছে। হয়তো আপনি আজকে শেষ হয়ে যাবেন, আপনার হয়তো আর 1 মাস 2 মাস 6 মাস আছে, 1 বছর আছে, কিন্তু স্বপ্ন 10 বছরের আপনি আগে থেকে আপনি তৈরি করে রেখেছেন স্বপ্নের বিল্ডিং, এই করব সেই করব। না, এটা করবেন না। ছেলেকে আমি ডাক্তার বানাবো, তো ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে প্রতিষ্ঠিত করব, আর আমি রাজনীতিতে এখন আমি এমপি হয়েছি অথবা চেয়ারম্যান হয়েছি, আগামীতে এমপি হব, তো এমপি হয়েছি মিনিস্টার হব, মিনিস্টার হয়েছি তো এখন রাষ্ট্রপতি হব, না হয় প্রধানমন্ত্রী হব। এইসব স্বপ্ন বাদ দিতে হবে, এসব স্বপ্ন বাদ দিতে হবে, এগুলোকে সংকুচিত করতে হবে। ক্ষণিকের দুনিয়া, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, জানাও নেই। আরে সৌদি আরবে আপনার একামার এখনো সময় ধরেন 1 বছর বা 6 মাস আছে, জানা আছে যে 6 মাস থাকতে পারবো বৈধভাবে, ঠিক না? কিন্তু আয়ুর 1 সেকেন্ডও জানা নাই যে থাকতে পারবো কিনা, 1 সেকেন্ডও জানা নেই। আশা করি বুঝতে পারছেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রবাসীরা যদি আখেরাতটা না বুঝো, দেশের জন্য সব স্বপ্ন, এইখানে একটি রুমে 10 জন 12 জন গ্যাদারিং করে, সিটের ওপর সিট, 3 জন শুয়ে আছে একে অপরের ওপরে, খাট দিয়ে, খাটের ওপর খাট দিয়ে আছে না? নেই, অনেক রুমে এইভাবে আছে। কারণ যদি একটা রুম নিই তাই অনেক টাকা খরচ হয়ে যাবে এখানে বিদেশে। এই প্রবাস জীবনে এত টাকা খরচ করে কোনো লাভ নেই। আর দেশে আপনি অনেক কিছু করার স্বপ্ন, ওই রকমই আখেরাত হচ্ছে আপনার দেশের মতো। আর প্রবাস হচ্ছে এই দুনিয়া। দুনিয়া হচ্ছে কোন দুনিয়া কান্নাকা গরিবন, গরিবনের তর্জমা এক শ্রেণীর অনুবাদকরা এই জন্য প্রবাসী বলেছেন, প্রবাসীর মতো থাক। প্রবাসী কেমনভাবে বসবাস করে? প্রবাসীরা যদি আখেরাতের মূল্য না বুঝি, তাহলে দেশে যারা থাকছে ওরা কি করি বা বুঝবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে আপনাদের। কিতাবুর রেকাক, এই পর্ব হচ্ছে এমন বিষয়গুলি সম্পর্কে বা এমন হাদিস সম্পর্কে যেগুলির মাধ্যমে অন্তর নরম হয়ে থাকে, মর্মস্পর্শী বিষয়, যেগুলির মাধ্যমে অন্তর সদাই হয়, নরম হয়। প্রথম অধ্যায় বলছেন বাবু সিহহাত ওয়াল ফারাগ। এই অধ্যায় হচ্ছে সুস্থতার নিয়ামত সম্পর্কে আর অবসরের নিয়ামত সম্পর্কে। দুটো নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থতার নিয়ামত, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, যেখানে আসতে পেরেছেন, সুস্থ আছি যে আপনাদের সামনে এখন বক্তব্য করতে পারছি, ঠিক না? দিনের কথা বলতে পারছি। যদি আমি এই সময়টার মূল্যায়ন না করি, আপনাদের এখানে না আসি, আমার আরাম বিশ্রামের কথায়, বিলাসিতার কথা একটু চিন্তা করি, ভাই আমি জোহর আসর পরে দুপুরে খেয়ে আমি ঘুমাবো, যেমন অনেকে জমা পড়ে ঘুমাইতে চলে গেছেন। আমি দেখলাম একজন সকালে কোরআন ক্লাসে চলে বসে, সালাম আলাইকুম, ওর টান দেওয়া দেখে বুঝতে পারছেন নিচের দিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? এক শ্রেণীর লোকেরা চা খেতে যাচ্ছে। এই যে সুস্থতা, এখন সুস্থ ছিল লোকটি, ইচ্ছা করলে এখন দুপুরে না ঘুমে জুমার দিন ডিউটিও নাই, সুতরাং এই ঘুমটা এত জরুরি নয় যে আসর পর ডিউটিতে যেতে হবে আর রাতে 11টা পর্যন্ত ডিউটি করতে হবে, তাহলে ঠিক আছে, এটা যুক্তি আছে যে সময় 1 ঘন্টা বিশ্রামের প্রয়োজন। কারণ মানুষ ছুটি, যদি না ঘুমায় এসা পড়েন, রাত 9টা 10টা এসার পরে ঘুমিয়ে যাও, অসুবিধা আছে? আর ভেঙে পড়বেন না? মোটেই না। বরং আপনার শরীর স্বাস্থ্যে বরকত হইতো যদি বরকতের মজলিসে বসতেন। আচ্ছা, তারপর আমাদের দেশের মানুষরা ওই বেদাতি মহল থেকে উঠে এসছে, যার ফলে অনেকে তো, অধিকাংশই তো ইসলামটা পুরোপুরি বুঝে উঠেননি। কেউ মাঝপথে আছে, কেউ কিছু বুঝেছে, কিছু বুঝেনি। এখনো কোরআন
শিক্ষার গুরুত্ব মানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআন পড়তে পারার গুরুত্ব, কোরআনের কেরাত আর তাজবিদ হেফজের গুরুত্ব কোরআন বোঝার চাইতে বেশি বেদাতীদের কাছে। কথা বুঝছেন না? বুঝছেন না? বেদাতি মনে করে যে হাফেজ বানিয়ে দিলে কাজ হয়ে গেল। যার বেদাতির সমাজে সবচেয়ে বেশি হাফেজ, আলেমের চাইতে হাফেজের সংখ্যা বেশি তাদের। আর আলেম হইলেও বেদাত শিখাচ্ছে, নিজেই বেদাত পড়েছে, ভাইরাসে ভরা তার মগজ, আর ও বেদাত শিখাচ্ছে, নিজেও গুমরা পথ আর অন্যকে গুমরা করছে। শুধু হাফেজ, কিছুই বুঝে না, একটা আয়াতের তর্জমাও বুঝে না যে আল্লাহ আমাকে কি বললেন। পরে ওয়ালা তাকরা বুঝছে না, বুঝেই না। হ্যাঁ, বুঝলাম। সমকামিতার আয়াত পড়ে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আযাব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু বুঝেই না, যার ফলে তাতে লিপ্ত হয়ে যায়। বুঝলেই যে এটি এমন একটি অপরাধ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, বিশ্ব জগতের কোন মানুষ এইরকম মারাত্মক ধরনের চরিত্রহীনতার পরিচয় দেয়নি। লূত আলাইহিস সালামের জামানার এই নিকৃষ্ট মানুষগুলি প্রথম এই পাপ শুরু করেছে, পাপের সূচনা করেছে। এই আয়াতের যদি তর্জমা তাফসীর বুঝতো, তাহলে কখনো এইরকম সমকামিতা নোংরামিতে লিপ্ত হইতো না। কথা ঠিক না? তাহলে আমলে সংশোধন কোরআনের কারি হয়ে হবে। হ্যাঁ, যে ভালো কারি আর ভালো হাফেজ আর আরবি খুব বুঝেন, কিন্তু কোরআন হাদিসে চর্চা করেন না, শিখেন না। আপনি কোরআন আয়াতের যদি তর্জমা করতে বলা হয় তো তা তো জানি না, মুখস্থ শুধু করেন অথবা শুদ্ধ করে তেলাওয়াত করেন। ফরজ নফল একেবারে মদ কত টানতে হবে, কয় হরকত 4 না 6 টানতে হবে, মদ্দে লাজম কি জিনিস আর মদ্দে আরেজ কি জিনিস আর লিন কি জিনিস আর অমুক আর তমুক, সব একেবারে মুখস্থ। আর সেগুলির ওপর আমল আছে তেলাওয়াতের ক্ষেত্রে, কিন্তু একটা আয়াতের শব্দের অর্থ বুঝেন না, চেষ্টা করেন না। আপনি দিনের কথা শুনতেন না, আসলে কি করে জানবেন? আপনি খালি কোরআন মুখস্থ করে চলে যাবেন, কোরআনটা শুদ্ধ করে চলে যাবেন সকালবেলা, আবার আসর পরে কোরআন শিখতে চলে আসবেন, কোরআন শিখাইতে চলে আসবেন। এরকম কিছু শিক্ষক ছিল আমাদের কোরআনের, এই দর্শে জুমার পরে বসেন আর আসর পরে কোরআন পড়াইতে এসে হাজির। আমি বলি এরকম শিক্ষক চলবে না এখানে, যে দিনের কিছুই জানে না আর শুধু ওর কোরআনের শব্দের গুরুত্ব, অর্থের গুরুত্ব নেই। কথা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বেদাতি পরিবেশে থেকে যে মন মানসিকতা তৈরি হয়ে আছে যে কোরআন হাফেজ বানাইলে নিজে জান্নাত আর 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। জাল জয়ীফ হাদিসের ছড়াছড়ি, এগুলো জাল কথা, সবগুলো। কথা বুঝতে পেরেছেন? আগে কোরআনের অর্থ বুঝতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে কি আদেশ করেছেন পালন করতে হবে, কি নিষেধ করেছেন বিরত থাকতে হবে। সেটা কোরআন শুধু মুখস্থ করে কাজ হবে না। তবে অর্থ বোঝার সাথে যদি মুখস্থ করেন তাহলে আলোর ওপর আলো, নূরুন আলা নূর। একটি কথা এখানে বলি, না বললে হয় না, কারণ আমাদের এগুলো সংশোধন, মগজ ধোলাইয়ের প্রয়োজন রয়েছে, বিভ্রান্তি রয়েছে মগজে। সালাফে সালেহিন, আমি একজন বিজ্ঞ আলেম লিখা দেখলাম, সালাফে সালেহিনের জামানায়, মানে সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈনের জামানায়, স্বর্ণযুগের কথা বলছি, সেই যুগে আগে কোরআন মুখস্থ করত, কোরআন হাফেজ হইতো, না আগে কোরআনের অর্থ বুঝতো? প্রশ্ন। আগে কোরআনের অর্থ বুঝতো, পরে মুখস্থ করত, পরে হাফেজ হইতো। আর এখনকার সিলেবাসে আগে হাফেজ বানাই, তারপরে সাবালক হয়ে গেল, আর পড়তে ভালো লাগে না, তখন আর কোরআনের অর্থ বুঝলো না। তাহলে এই যে সিলেবাস ভুল করার কারণে এরকমটা হয়েছে। যদি স্বর্ণযুগের মতো সিলেবাস থাকতো, তাহলে আগে মাদ্রাসায় আলেম হইতো, আর তারপরে কোরআন হেফজ করা শুরু করতো, যতটা হেফজ হইল। কথা বোঝা গেছে? যদিও ছোটকালে হেফজ বেশি হয়, শুধু ছোটকালে কোরআন হেফজ বেশি হয় আর হাদিস হেফজ বেশি হয় না, আর গ্রামার হেফজ বেশি হয় না। ছোটকালে যে কোনো লেখাপড়া, এই যে হাদিসের ব্যাখ্যাগুলি করছি, এই যে আপনার অন্তর নরম করার সঙ্গে রেখাক সম্পর্কে আলোচনা করছি, এই কথাগুলি ছোটকালে যদি নকশার মতোই বসে যায়, তো এই পাথরে লেখার মতো হয়ে বসে যেত না, তাহলে চরিত্র গঠন হইতো না, আত্মার পরিশুদ্ধি হইতো না বেশি। তাহলে ভুল কথা। যদিও জায়েজ আছে এইভাবে, কিন্তু সালাফদের তরিকা আলাদা ছিল।
আগে কোরআন বুঝো, তারপরে কোরআন মুখস্থ করা, তারপরে কোরআন মুখস্থ করো। একটা হচ্ছে শব্দের খেদমত, আর একটা হচ্ছে অর্থের খেদমত। কোনটা আগে? অর্থের খেদমত আগে। কারণ অর্থ না বুঝলে আল্লাহর আদেশ নিতে জানতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না। কঠিন শাস্তির কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন, আর হাফেজ মুখস্থ করেই যাচ্ছে, কারি পড়েই যাচ্ছে, কিছুই বুঝে না, ও জাহেল। কিন্তু একজন আলেম যখন আল্লাহর কঠিন শাস্তির কথা, যখনই আয়াতটি পড়বে বা আয়াত তার সামনে কেউ পড়বে, আর আল্লাহ নিয়ামতের কথা, জান্নাতের কথা, জান্নাতের নিয়ামতের কথা সূরা ওয়াকিয়া যখন পড়বে, এইরকম যেগুলোতে জান্নাতের কথা রয়েছে, তার মনের অবস্থা, ইমানের অবস্থা আলাদা হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের আয়াত যখন আসবে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, শঙ্কিত হয়ে যাবে, এবং তার সর্বাত্মক সে চেষ্টা করবে। কথাগুলি আমার বোঝার চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য আপনাদের বলছি, যারা সহি আকীদায় এসেছেন অথবা এখনো পথে আছেন, সেই পথে আছেন, যে কোরআন সুন্নাহর অনুসরণ, এটি হচ্ছে সত্য পথ, হক পথ, বাপদাদার প্রচলিত ধর্ম নয়, প্রকৃত ধর্ম পালন করতে হবে, এটাতে যারা বিশ্বাসী, তারা আপনাদের আগামী প্রজন্মকে হাফেজ বানান, কিন্তু শুধু হাফেজ বানিয়ে মোটি রাখবেন না। 10 বছরের মধ্যে হাফেজ হইতে পারলো 10 থেকে 12 মধ্যে, আর না পারলে তাড়াতাড়ি ওকে ক্লাসে ভর্তি করে আলেম বানান, মাদ্রাসা পড়ে আলেম বানান। আর আলেম বানানো ফরজ, হাফেজ বানানো ফরজ নয়। আল্লাহ কোরআনের হেফাজত শুধু হাফেজ দ্বারা করবেন না, কিসের দ্বারা করবেন? কোরআনের কপিও দুনিয়াতে থাকবে। কোন কাফের শক্তি কোন জামানায় কোরআনের কপিকে পৃথিবী থেকে শেষ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি উপদেশ কোরআন নাযিল করেছি, আর শুধু জিকির মানে কোরআনও নয়, হাদিসও কিন্তু। আর তার হেফাজত আমি অবশ্যই করব। আল্লাহর হেফাজতের তরিকা দুইটি, লিখনের মাধ্যমে কোরআনের কপি পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত, আর মানুষের অন্তরে মুখস্থের মাধ্যমে। দুনিয়া থেকে আলেমে যদি উঠে যায়, আর হাফেজ লক্ষ লক্ষ আছে, এই হাফেজগুলো ফতোয়া দিতে পারবে, আপনার সমস্যার সময় তালাকের সমাধান দিতে পারবে, আপনার বিয়ের মাসলা বলতে পারবে, আপনার ব্যবসা বাণিজ্যের মাসলা বলতে পারবে, তাহলে চিন্তা করুন তো দেখি, এই বিষয়গুলো বুঝেন না তো, দেশের মানুষ বুঝেই না এগুলো। দেশে এমন কোন আলেম পাওয়া যায় না যে সরাসরি কোরআন হাদিসের দলিল দিয়ে সে একটি আপনার মাসলার সমাধান দিতে পারবে। খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, হিমশিম খাচ্ছে। কিন্তু হাফেজ লক্ষ লক্ষ হাফেজ, কারি লক্ষ লক্ষ কারি, এই দিয়ে কি হবে? তবে হাফেজের সাথে আলেম হইলে সে সাধারণ আলেমের চাইতে ভালো, কথা বুঝতে পেরেছেন? আর হেফজ করলেন না, আপনি প্রথাগত হেফজ করলেন, আর তারপরে যখন 20 বছর বয়স হয়েছে তখন সব ভুলে গেছে। নাহলে দেখেন পরীক্ষা করে, আমি পরীক্ষা করেছি হাফেজদেরকে, এদের হেফজের আর খবর নাই, শেষ। জি, মেয়েদেরকে হাফেজা বানাচ্ছে, আরে মেয়েদেরকে হাফেজা বানায় না, আগে আলেমা বানান। কারণ আলেমা বানাইলে ছেলে মেয়েগুলো মানুষ করতে পারবে, ইসলামের প্রতিপালন করতে পারবে। হাফেজা হওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে এমন ভূতের মতো খাটতে হচ্ছে যে ও কোরআন ছোঁয়ার সময়ই পায় না, ও চেষ্টা করলেও পায় না, যার ফলে ও 1-2 বছরের মধ্যে সব শেষ। 8 বছর 10 বছর ধরে মুখস্থ করেছে, আর শ্বশুর বাড়ি গিয়ে 1-2 বছর সব শেষ। এই হাফেজাতে লাভটা কি? জি, তো মহিলাদেরকে আলেম বান না আপনারা। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বাবু সেহাত ওয়াল ফারাগ, সুস্থতার কথা বলছিলাম। যতক্ষণ সুস্থ আছি আমরা অনেক কিছুই করতে পারবো। দুনিয়ার কিছু গঠনমূলক কাজ করেন, আগামীর জন্য। কারণ আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়েরা আছে, তাদেরকে যদি সুখে রেখে যেতে পারেন তো ভালো কথা, কিন্তু সেটা জরুরি নয়। যেই আল্লাহ আপনাকে রেজিক দিচ্ছেন, আপনার বাবার চাইতে ভালো খাচ্ছেন আপনি। অধিকাংশ মানুষদের অবস্থা কিন্তু এরকম, আপনার বাপের আর্থিক অবস্থা যেমন ছিল তার চাইতে আপনি ভালো আছেন। কেউ 1 কাঠা জমিও পাননি, অনেকেই। আজকালকার সময় অধিকাংশ ছেলেদেরকে দেখা যাবে যে বাবার 1 কাঠা জমিও পায়নি, তারপরে বাবার চাইতে বেশি সুখে খাচ্ছে। তারপর এটা বাস্তবতা, এটা কোন কোরআন হাদিসের দলিল না, তাই না? বাস্তবতাও তো একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, প্রমাণ যে যেই আল্লাহ আপনাকে
বাবার কাছ থেকে না নিয়েও এত সুখে খাওয়াচ্ছে, সে আল্লাহ আপনার ছেলে মেয়ে খাওয়াইতে পারবে না? হ্যাঁ, আমি এই কথাটি আমার যৌবনকাল থেকে চিন্তা করি, যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে সে আল্লাহ আমার ছেলে মেয়েকে দিবে না? কিন্তু এত কেন চিনতে, এত কেন দুনিয়ার জন্য মরিয়া যে আমার ছেলে মেয়েকে একেবারে অনেক বেশি ধনী করতে হবে, অনেক সুখী করতে হবে, যাতে তারা কারো দ্বারস্থ না হয়। এটা এত চিন্তা কেন? নিজে রাজ্জাক হয়ে বসে, আব্দুর রাজ্জাক ও রাজ্জাক হয়ে বসে গেছে। রাজ্জাকের বান্দা নিজেই রাজ্জাক হয়ে বসে আছে যে আমি আমার ছেলে মেয়েদেরকে রিজিক দিই। নাউজুবিল্লাহ, ইমানে ত্রুটি রয়েছে এখানে, তকদিরের প্রতি ইমানে ত্রুটি রয়েছে, আল্লাহর প্রতি, আল্লাহ যে রিজিক দাতা, তাওহীদ রুবুবিয়্যাহ, তাতে ত্রুটি রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আপনার সুস্থতাকে কাজে লাগান। বলছিলাম দুনিয়ারও কিছু গঠনমূলক কাজ করেন আপনি, আর্থিক, পারিবারিক, সামাজিক কাজ করেন কিছু, কিন্তু তার আগে স্থায়ী জগতের জন্য, ক্ষণস্থায়ী জগতের আগে স্থায়ী আখিরাতের জন্য কি করছেন আপনি? আল্লাহর দিনের খাতায় আপনার অবদান কতটা আছে? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে তোমাকে তো যে মুসলিম করেছিলাম, তুমি আল্লাহর দিনের খেদমতে কতটা অবদান রেখেছ, জবাব দিতে হবে। কতটা সময় দিয়েছ, কতটা মেহনত করেছ, কতটা অর্থ ব্যয় করেছ, কতটা আল্লাহর দিনের এলেম শিখেছ। জি, সুতরাং আখিরাতকে গুরুত্ব দেন। আল্লাহ যেন আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, সুস্থতাকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। সুস্থ অবস্থায় যৌবনকালে আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন, নফল সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারছেন। এমন একটা সময় আসবে যে আপনি ফরজটাই ঠিকভাবে আদায় করতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, রুকু সিজদা ঠিকভাবে করতে পারছেন না, বসে নামাজ পড়তে হচ্ছে, শুয়ে শুয়ে নামাজ পড়তে হচ্ছে, হতে পারে না। তার আগে সুস্থতার মূল্যায়ন করুন। এখানে এলেম শিখতে আসতে পারছেন, এমন সময় হবে যে দেশে গিয়ে নিজের পেটের ভাতের জন্য আপনাকে মরিয়া হয়ে ছুটতে হবে, সময় করতে পারবেন না, অথবা কোনো ভালো আলেম পাবেন না যার কাছ থেকে দিন শিখবেন। এই সুস্থতা কাজে লাগান। আর একটি হচ্ছে অবসর। প্রবাসীদের জন্য এই অবসর সময় যে কতটা অবসর সময়, সেটা বাড়িতে এত অবসর না। এখানে আপনার ডিউটি 8 ঘন্টা, তাই না? অধিকাংশ মানুষের ডিউটি, ব্যতিক্রমগুলো বাদ দেন, কারো 6 ঘন্টাও থাকতে পারে, আবার কারো নিজের বিজনেস সবসময় ফ্রি, আবার কেউ 12 ঘন্টাও থাকতে পারে। কিন্তু আসল হচ্ছে ডিউটি করে মানুষ কতক্ষণ? 8 ঘন্টা। যখন ব্যস্ত আপনি হালাল রুজি তলাশ, ঘুম কতক্ষণ আপনার? 6 ঘন্টা। তাহলে 8 কত হইল? 14 ঘন্টা। চলেন আরো 2 ঘন্টা বাড়িয়ে দিলাম, কত হইল? 16 ঘন্টা। আরো কত থাকে? আরো 8 ঘন্টা। ফরজ নামাজ 17 রাকাত পড়তে আধা ঘন্টা মাত্র লাগে। জামাতে নামাজে, ফরজ নামাজে আধা ঘন্টা লাগে। আর সুন্নত ধরে না আরো আধা ঘন্টা দিয়ে দিলাম, তাতে 1 ঘন্টা। সারা দিনের সমস্ত নামাজ মাত্র 1 ঘন্টা। 16-17 ঘন্টায় সব শেষ। বাকি এই 7 ঘন্টা 6 ঘন্টা কি করছেন আপনি? শুধু মোবাইল আর মোবাইল, নেট আর নেট, আর অসার ফালতু কাজ, না জায়েজ হারাম না হইলে, একেবারে অপছন্দনীয় না হইলে কোন রকম জায়েজ কোনো একটা নেকি নেই। এই 7-8 ঘন্টার মধ্যে একটা কোনো নেকি নেই। না দিন শিখছেন, না দিনের প্রতি আমল করছেন, কোনো ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায় করছেন, আর না দিনের দাওয়াতের কাজ করছেন। সূরা আসরের যে করণীয়গুলি আল্লাহ বলেছেন লাভবান হওয়ার জন্য, ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেগুলির মধ্যে আপনার কোনটাতে অংশ আছে বলুন? এই 7 ঘন্টার মধ্যে আপনি হয় ইলম শিখছেন, না হয় আমল করছেন, আর না হলে দাওয়াত দিচ্ছেন, ওয়াতাওয়াসাউ বিল হক করছেন। কোনটাতে আছেন? যদি এই 3টার কোনোটাতে না থাকেন, তাহলে জানতে হবে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি লসে আছেন, আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই অধ্যায় হচ্ছে সুস্থতা সম্পর্কে আর অবসর সম্পর্কে। এখন অবসর আছেন অনেকে কিন্তু কর্মহীন এখন আছেন। কর্মহীন ভাষাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আপনারা সবাই বলেন, সেই জন্য বললাম। কর্মহীন মানে যার কাজ নেই, তাই না? ডিউটি নেই বললেন, মালিকের ডিউটি নেই। কার মালিক? ওই যেখান থেকে বেতন পান সেই মালিকের ডিউটি নেই, তাই না? কোনো কাজ কাম পাননি, যেই কাজে এসেছেন প্রবাসে এই কাজ পাননি, কিন্তু আপনি কর্মহীন না। মুমিন মুসলিম কখনো কর্মহীন না। যদি তার রুজি রোজগারের ডিউটি না থাকে,
তাহলে তার আল্লাহর ইবাদত বন্দেগী নেকি করার ডিউটি সবসময় আছে না নেই? যখনই কোনো ভাই আমার কাছে এসে বলে যে শেখ দোয়া করে, আমার কোনো কাজ কাম নেই, এমন এটা তো ভালো সুযোগ একটা, যা আপনি এতে প্রত্যেক দিনে দর্শে হাজির হইতে পারবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সব পারবেন আপনি। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ওই লোকগুলির চাইতে ভালো যাদের জুমার দিন জোহর পরেও ডিউটি আছে, শুধু জুমার এই দর্শেও আসতে পারে না, এলেম শিখতে পারেন না, আবার এশা পরেও ডিউটি আছে, যার ফলে আর অন্য দিনে যে রাতে এশা পরে প্রোগ্রাম হয় তাতেও আসতে পারে না, কিছুই শিখতে পারে না, অন্ধকারই থেকে যাচ্ছে। অন্ধকারে দেশেও ছিল, এখানে এসে অন্ধকারে থেকে গেল, আর এই অন্ধকারের মাঝে আবার অন্ধকারে চলে গেল। যখন দুনিয়াতে অন্ধকারে থেকে গেল, না এলেম শিখলো, না আমল করলো, না আকীদা সংশোধন হইল, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এখানে যখন অন্ধ থেকে গেলেন তো আখেরাতে তো এরকম অন্ধ হয়ে উঠবেন, কারণ বেআমল হয়েছেন। নামাজের পাবন্দি করেননি, ফরজ অজেব পাবন্দি করেননি, হারাম থেকে বাঁচেননি, সুতরাং আখেরাতে অন্ধ হয়ে উঠতে হবে আর জাহান্নামে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুস্থতার মূল্যায়ন করবেন, অবসর সময়ের মূল্যায়ন করবেন, ভালো কাজে লাগাবেন যাতে নেকি হয়। অসার ফালতু কাজে সময় এবং সুস্থতা, যৌবন, আয়ু এগুলি নষ্ট করবেন না, এগুলি গুরুত্বপূর্ণ নিয়ামত। এই অধ্যায়ের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ালা আইশা ইল্লা আইশুল আখিরা, আর প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। ওয়ালা আইশা, জীবন বলে কিছু নেই, শাব্দিক অর্থ জীবন বলে কিছু, এই জীবনের কোনো মূল্য আছে? এই জীবনে যদি আখিরাতে সম্বল না নিতে পারেন এখান থেকে, তো এই জীবনের কোনো মূল্য আছে? মরলে কি কবর আযাব, জাহান্নাম, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে মরে গেলে। ওয়ালা আইশা, জীবন নেই আসলে, ইল্লা আইশুল আখিরা, প্রকৃত জীবন হচ্ছে, সত্যিকারের জীবন হচ্ছে, সম্মানজনক জীবন হচ্ছে যদি আখিরাতে সম্মানিত হইতে পারেন, সেখানে যদি জান্নাত লাভ করতে পারেন, বিনা হিসাবে জান্নাত যেতে পারেন, বিনা আযাবে যদি জান্নাত যেতে পারেন, হিসাব যদি সহজ হয়ে যায়, আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করেন, বিনা আযাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, হাদিস নম্বর 6412, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেমাতানি, দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত রয়েছে। এই না যে শুধু দুটি নিয়ামত রয়েছে, কতটি নিয়ামত রয়েছে আমাদের কাছে? অসংখ্য। আল্লাহ বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে তোমরা যদি গণনা করো তাহলে আয়ত্ত করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু দুটি নিয়ামত সম্পর্কে এখানে বিশেষভাবে বলছেন, বিশেষ দুটি নিয়ামত রয়েছে, মাগমুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, এই দুটো নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, লসে রয়েছে, ধোঁকায় রয়েছে। সুস্থ আছে তখন পরোয়াই করলো না, যা ইচ্ছা তাই করলো, যেভাবে ইচ্ছা সেভাবে চললো, যেমন মন চাইছে তেমন চলছে সে। আর অবসর সময় কিসে কিসে যে শেষ হয়ে গেল, আর এত ব্যস্ত হয়ে গেল, আর কোনোদিন সময় পেল না যে নামাজের দুআ সূরা ভালো করে যে মুখস্থ করবে, সময় পেল না। অনেকে আছে 60-70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু নামাজের আপনার দোয়া কালামগুলি ঠিকভাবে মুখস্থই নাই, আর অর্থ তো বুঝেই না, অর্থ বুঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার বয়স 18 বছর 20 বছর, তখনই যদি নামাজের দোয়া তো আগেই মুখস্থ হয়েছে, সাবালক হওয়ার আগে সূরা মুখস্থ হয়েছে, তার সাথে সাথে অর্থগুলো বুঝছেন। 18-20 বছরের ছেলে আর আত্মাহাতের অর্থ বুঝছেন, দুরুদের অর্থ বুঝছেন, সূরা ফাতিহার অর্থ বুঝছেন, সুবহান রাব্বিয়াল আলা সব অর্থ বুঝছেন, দোয়ায়ে মাসুর অর্থ বুঝছেন। কত সুন্দর কোয়ালিটির আপনার নামাজ, চিন্তা করুন তো দেখি। অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত দুটি নিয়ামতের ক্ষেত্রে, সুস্থতা এবং অবসর। 6413 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ, প্রকৃত জীবন হচ্ছে একমাত্র পরকালের জীবন। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার জীবন সামান্য, কতক্ষণ তাও জানা নেই। আরে জানাও যদি থাকতো যে 60 বছর, যে আমি 60 বছর পৌঁছিব, তাও তো বলতে পারে যে না এখন না, আমার এখন 40, তাহলে আরো 20 বছর আছে,
তাই না? জানা নেই। ফাসলাহিল আনসার ওয়াল মুহাজিরা, সুতরাং আল্লাহ আনসারি এবং মুহাজিরদের সংশোধন করে দাও বা অবস্থা ভালো করে দাও। অবস্থা ভালো, ইসলাম মানে সংশোধন করা, ইসলাম মানে সংস্কার করা, ইসলাম মানে ফাসাদের বিপরীত, মানে সুষ্ঠুভাবে পরিচালনা করা। আল্লাহ আনসারি এবং মুহাজির, আনসার মুহাজির আমার সাথী সঙ্গী সহচরদের অবস্থা তুমি ভালো করে দাও। এই দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের জন্য। বোঝা গেল যে সাথী সঙ্গীদের জন্য দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোন সময় দোয়া করেছিলেন? এটি ছিল খন্দকের যুদ্ধের প্রস্তুতির জন্য, মদিনার সুরক্ষার জন্য, যখন পরীক্ষা খনন হচ্ছিল, গর্ত খনন করে মদিনার সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছিল। সাহাবায়ে কেরামগণ এই পরীক্ষা খনন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে অতিক্রম করলেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের জন্য দোয়া করলেন, আর আখিরাতকে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করলেন। 6414 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসটি আনাসের ছিল, তার আগের হাদিসটি ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের। তো এই একই বিষয়, আল্লাহু আয়েশা ইল্লা আয়েশুল আখিরা, সাহল বিন সাদ বর্ণনা করেছেন আনাসের মতো। তিনি বলেছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খান্দাকি, আমরা রাসূলুল্লাহর সাথে খন্দকের যুদ্ধে ছিলাম। খন্দক মানে হচ্ছে পরীক্ষা, গর্ত। ওয়াহুয়া ইয়াহফিরু, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা খনন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নয় যে শুধু সাহাবায়ে কেরাম তোমরা খনন করো, নিজেও তাতে অংশ সশরীরে নিয়েছেন। এতে হয় কি, যে মানুষ সাথী সঙ্গীরা আরো বেশি কি হবে, উৎসাহিত হবে এবং তাদের উদ্যম উদ্দীপনা আরো বেশি বেড়ে যাবে। বাড়িতে কাজের মেয়ে যদি থাকে অথবা বউগুলো থাকে, আর শাশুড়ি নিজেই যদি পাকের ঘরে গিয়ে কাজ করা শুরু করে, সব বউগুলো ছুটে আসবে। যদি ভালো মানুষ হয়, আসবে না? আসবে না? দৌড় দিয়ে সব ছুটে চলে আসবে। বলার পরে জানা যে আসো কাজ করো বলতে হবে না, নিজে গিয়ে কাজে লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটি। এবং তাতে হবে কি, ভালোবাসা, সম্প্রীতি বাড়বে, যে আমাদের সাথে সবসময় থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খনন করছিলেন। ওয়া নাহনু নালকুলুত তুরাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন করছিলেন আর আমরা মাটিগুলি সরাচ্ছিলাম, গর্ত থেকে মাটিগুলিকে সরিয়ে ফেলছিলাম। ওয়া বাসরা বিনা, আমাদের দিকে তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, সুতরাং আনসারি আর মুহাজিরদেরকে তুমি ক্ষমা করে দাও। এখানে তিন রকমের রিওয়ায়াত রয়েছে, শুনে রাখেন। দুই রকম পেলাম। একটা এখানে ফাগফির, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আনসার এবং মুহাজির আমার সাথী সঙ্গীদেরকে ক্ষমা করে দাও, তাদের ভুল ত্রুটি বিচ্যুতি যদি থাকে। আর আগেরটি কি পেলাম? ফা আসলেহ, আল্লাহ তাদের সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করো, তাদের সংশোধন করে দাও, তাদের জীবনকে সুন্দর করে দাও। সাজানো গোছানো সংসার কত শান্তি। আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যদি সুখে শান্তিতে একবারে একটি গোছানো সংসার, শান্তির সংসার, শান্তি আর শান্তি, জান্নাত আপনার বাড়িতে। কিন্তু যদি ছত্রভঙ্গ, স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে, ছেলে একটা ছেলে এক এক রকম, মেয়েগুলো এক এক রকম, অশান্তির শেষ নেই। আরে বাড়িতে যেতে ইচ্ছা হবে না, বাড়ি জাহান্নাম হয়ে গেছে। অন্তরগুলি একবারে মানে বিক্ষিপ্ত, ছত্রভঙ্গ হয়ে আছে। যে তাহসাবহুম জামিয়ান, একই ছাদের তলায় বাস করে, কুলুবহুম শাত্তা, কিন্তু অন্তরগুলি তাদের বিভক্ত হয়ে রয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। এটা ভালো না। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। তৃতীয় রিওয়ায়াতে কি রয়েছে কে বলতে পারেন? ফানসরিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ আনসার মুহাজিরদের তুমি সাহায্য করো। এই জিহাদে তারা অংশ নিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে বিজয় দান করো। জি। 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাসালিদ দুনিয়া ওয়াল ফিল আখিরা। এই অধ্যায় হচ্ছে পরকালের সামনে পার্থিব জগতের দৃষ্টান্ত বা উপমা, মানে আখিরাতের সাথে পরকালের সাথে দুনিয়ার দৃষ্টান্ত কেমন,
একটি আয়াত নিয়ে এসেছেন আর তারপরে একটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। আয়াতটি সূরা হাদীদের আয়াত নম্বর 20 নম্বর। দুনিয়া এবং আখিরাত, একটা দিক হচ্ছে দুনিয়া হচ্ছে কর্মজগৎ, দুনিয়া হচ্ছে এখানে কাজের সুযোগ আছে, এখানে কালেমা পড়ার সুযোগ আছে, মুসলিম হওয়ার সুযোগ আছে অমুসলিমদের জন্য। যে মাজার পূজা করে তার তৌহিদে চলে আসার সুযোগ আছে, শিরিক থেকে তওবা করার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে, বেনামাজির নামাজি হওয়ার সুযোগ আছে, বেরোজাদার রোজাদার হওয়ার সুযোগ আছে, আছে না নেই? অসৎ লোকদের সৎ জীবন যাপন করার সুযোগ আছে, ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, আমলের সুযোগ আছে, ফরজ আমলের সুযোগ আছে, সুন্নত নফল আমলের সুযোগ আছে, হারাম নাজায়েজ থেকে ফিরে আসার সুযোগ আছে, ইউটার্নের সুযোগ আছে, কারণ এখন কর্মজগতে আছেন আপনি। আর যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মারা যাবেন, মওতের পরে কি হবে? কোন জগৎ শুরু হবে? ওই জগতের নাম হচ্ছে প্রতিদান জগৎ, দারুল জাযা, বদলার জগৎ। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহাতে আছে। দেখেন, সূরা ফাতিহা না বুঝার কারণে হয়তো আপনি হিমশিম খাচ্ছেন যে কি বলবো রে, কিন্তু সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে নামাজে পড়ছেন আপনি। মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে এখানে ধর্ম নাই, এই দিন মানে আল জাযা, প্রতিদান। এই জন্য প্রতিদান দিবসের মালিক তর্জমা কি করছেন? প্রতিদান আল্লাহ হচ্ছেন প্রতিদান বদলার দিনের মালিক, ওই কিয়ামতের দিনের একক মালিক। আল্লাহ তো দুনিয়ারও মালিক, কিন্তু দুনিয়াতে আবার ছোট ছোট মালিক মেলা আছে। আপনার বাড়ির মালিক আপনি, ঠিক না? আপনার জমির মালিক আপনি, আপনার দেশের মালিক আপনার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। তো এই যে ছোটখাটো রাজা বাদশাহ কিছু আছে দুনিয়াতে, শাসক আছে, কিন্তু আখিরাতে লেমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ঘোষণা করবেন সবার সামনে, যেখানে রাজা দিয়ে রাজা দুনিয়াতে যারা ছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মহাশক্তিধর, তাদেরকে সবাইকে বলবেন লেমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোনো জবাব আসবে না, কারণ কেউ তো নেই। জবাব আসবে আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহর, যিনি একক, আল কাহার, যিনি অপ্রতিদ্বন্দ্বী। আরে দুনিয়ার রাজা বাদশাদের প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের বিরোধী ছিল, তাদের শত্রু ছিল, তাদেরকে দমন করার মতো হয়তো অনেক সময় ছিল, কখনো জিতেছে তো কখনো হেরেছে, হারারও সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ হচ্ছেন আল কাহার, অপ্রতিদ্বন্দ্বী। তার প্রতিদ্বন্দ্বী কেউ হবে, তার সামনে কেউ দাঁড়াবে, চ্যালেঞ্জ করবে, এরকম কোন শক্তি না দুনিয়াতে আছে না আখিরাতে থাকবে। জি, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তো কি বলছিলাম, আখিরাত হচ্ছে পরকাল। মানুষের মরণ হয়ে গেলে তখন বদলার জগৎ শুরু হয়ে যায়। এখন বদলা শুরু হয়ে গেছে, 50-60 বছর 70 বছরে যা করেছেন, এখন আপনার বদলা শুরু হয়ে গেছে। ভালো মানুষ হলে ভালো শুরু হয়ে গেছে, নিয়ামত শুরু হয়ে গেছে, পুরস্কার শুরু হয়ে গেছে, সুখ শান্তি শুরু হয়ে গেছে। আপনার আর কোনো কষ্ট নেই। অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক মার খেয়েছেন, অনেক জেল হাজত কেটেছেন, অনেক জুলমের শিকার হয়েছেন, পাড়া প্রতিবেশী অনেকে জুলম অত্যাচার করেছে, মালিক জুলম অত্যাচার করেছে, স্বামী জুলম অত্যাচার করেছে। মারা গেলে আর কোনো কষ্ট নেই, আর কোনো কষ্ট নেই ভালো মানুষের জন্য। শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। বদলার জগৎ যেহেতু শুরু হয়ে গেছে। আর পাপীদের জন্য দুনিয়াতে রাজা বাদশা ছিল, দুনিয়াতে প্রশাসনের লোক ছিল, ক্ষমতা ছিল হাতে, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, জুলম অত্যাচার করেছে, নির্দোষীকে দোষী বানিয়েছে, আর দোষীকে নির্দোষী বলে ছেড়ে দিয়েছে, অপরাধীকে ছাড় দিয়েছে, অপরাধীর কাছ থেকে ঘুষ খেয়েছে। এখন বদলা শুরু হয়ে গেছে, শাস্তি শুরু হয়ে গেছে। অপরাধ করেছো, আল্লাহর হক নষ্ট করেছো, নামাজ পড়নি, শাস্তি শুরু হয়ে গেছে। শিরিক করেছো, শাস্তি শুরু হয়ে গেছে। বিদআত করেছো, শাস্তি শুরু হয়ে গেছে। পাপে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছো, হারাম দেখেছো, হারাম শুনেছো, আযাব শুরু হয়ে গেছে, শাস্তি শুরু হয়ে গেছে। মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যায়। জি, তো দুনিয়া এবং আখিরাতের মাঝে এই একটা পার্থক্য। আর একটা হচ্ছে, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, জানাও না যে কতক্ষণের দুনিয়া আমার আছে, আর কতক্ষণ আমাকে দেওয়া হয়েছে, কত দিন দেওয়া হয়েছে, কত বছর দেওয়া হয়েছে আমাকে আয়ু। আর আখিরাত চিরস্থায়ী, সব সময় সেখানে থাকতে হবে। এবং সেখানে শুধু দুটো জায়গা আছে, তৃতীয় কোনো জায়গা নেই।
জান্নাত এবং জাহান্নাম। জান্নাত যদি না পান তাহলে কোথায় যেতে হবে? জাহান্নাম। যে তৃতীয় কোনো স্থান নেই, কোনো স্থান নেই। কিন্তু দুনিয়াতে মেলা স্থান আছে। বাংলাদেশ আছে, বাংলাদেশের মানুষ, হ্যাঁ, যদি বাংলাদেশে না থাকি তো এই তো প্রবাসে সারা জীবন হয়তো এখানেই কাটিয়ে দিলাম, অনেকে কাটিয়ে দিচ্ছেন এখানে। আমার এখানেও পোষারে চলে গেলে ওখানে তো মালয়েশিয়া, আমাদের কিছু ভাইয়েরা মালয়েশিয়ায় থাকতে এখন এখানে থাকছে। আবার এখানে থাকতো, এখানে জামেল কোম্পানিতে একজন ছিল, হঠাৎ করে মালয়েশিয়াতে ফোন দিচ্ছে, বলছে আমি মিজান। কোন মিজান? বলছে ওই যে জামেল ছিলাম। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এখন আছে। বিভিন্ন জায়গায় বক্তব্য করতে যাই, দেখে গিয়ে বাহরাইনে গিয়ে দেখি ওই দাম্মামে যে ছিল এক সময় আমার দার্সে আসতো, ওখানে বাহরাইনে মজুদ আছে। দুবাইতে গিয়ে দেখি যে ওইখানে ওই দাম্মামে ছাত্র ছিল, ওখানেও আছে। ও জিজানে গিয়ে দেখছি, আরে তুমি এখানে বলছো আমি এখানে এখন কাজ করি। সুবহানাল্লাহ। মেলা জায়গা আছে দুনিয়াতে থাকার, মেলা জায়গা আছে। এখানে পোষাইলো না সেখানে চলে গেলাম, এখানে ভালো হইলো না, অনুকূল হইলো না, প্রতিকূল অবস্থা, চলে গেলাম অন্য জায়গায়। আমাদের ইসলামী সেন্টারে এক সময় সিডি সেকশনে চাকরি করেছে, এখন লিবিয়াতে আছে। আর একটা ছেলে এখানে সেন্টার আসতো, আর এ প্রকার কাজ করতে এখানে শুনলাম যে ইটালি পৌঁছে গেছে। কথা বলছেন না? ওই লিবিয়া থেকে করতে করতে সমুদ্র পার হয়ে, হ্যাঁ, পৌঁছে গেছে, ইটালি পৌঁছে গেছে। বুঝতে পারছেন? তো দুনিয়াতে মেলা জায়গা, কিন্তু আখেরাতে এখন থেকে চিন্তা করে নিতে হবে। এই কর্মজগতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত আপনার হাতে, যে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তৃতীয় কোনো জায়গা নেই। বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে তো ফরজ অজেবে কোনো কমতি করবেন না। শুনে রাখতে পারেন, 5 ওয়াক্ত সালাতে কোনো কমতি করবেন না। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ যদি ঠিক হয়ে যায়, তাহলে রোজা রমজানের ওয়াজ আমাকে করতে হবে না, আপনি অন্যকে করবেন। যাকাত দেওয়ার জন্য আমাকে বলতে হবে না, হজ করার জন্য বলতে হবে না যে তাড়াতাড়ি হজ করেন, যেহেতু আপনি ফজর পড়ছেন এত কষ্ট করে। ফজর পড়া নামাজি অন্য ফরজ ছাড়তেই পারে না। বোঝা গেছে কিনা? আল্লাহ যেন সত্যিকারের মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। কর্মজগৎ থেকে, এখান থেকেই সম্বল আখেরাতে নিয়ে যেতে। সম্বল এখানে আছে, বদলা প্রতিদান ওইখানে আছে। ওখানে গিয়ে যদি বলেন যে আল্লাহ তোমাকে একটা সেজদা করবো শুধু তোমাকে রাজি করার জন্য, কোনো সুযোগ আছে? একটা সেজদা করবো আল্লাহ, আল্লাহ তোমার কাছে একবার শুধু তওবা করবো, আদম আলাইহিস সালামের দোয়া পড়বো, আল্লাহ একবার ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, সুযোগ আছে? আল্লাহ একবার তওবা রব্বির জীবন, একবার শুধু 1 মিনিটের জন্য দুনিয়ায় ফিরিয়ে দাও, কালমা পড়বো, ভালো মানুষ হবো, জান্নাত পেয়ে যাবো। আল্লাহ দেবেন? আল্লাহ বলেন কাল্লা, কোশ্চিন কালেও না, হবে না। কর্মজগৎ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাজ করার সময় শেষ হয়ে গেছে তোমার। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। দুনিয়া এবং আখেরাতের উপমা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আখেরাতের তুলনায় আখেরাতের সামনে দুনিয়ার, হ্যাঁ, দৃষ্টান্ত। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাৎপর্য বা তাফসীর সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, নিশ্চয়ই পার্থিব দুনিয়া, পার্থিব জগৎ, আল হায়াত মানে, হ্যাঁ, কি? জীবন। আর দুনিয়া মানে দুনিয়া, তো পার্থিব জীবন, দুনিয়ার জীবন হচ্ছে লাইবুন ওয়া লাহউন, খেল তামাশা, ক্রীড়া কৌতুক। আর কি? ওয়াজিনাতুন, শোভা সৌন্দর্য, জাগ জমক শুধু। হ্যাঁ, পয়সা আছে, আমোদ ফুর্তি চলছে, হ্যাঁ, ভালো গাড়ি আছে, আর আপনি ভালো দামি লেটেস্ট মোবাইল আছে, ব্যাস। হ্যাঁ, আর হ্যাঁ, বাড়ি ঘর আছে, ওই রকমের বাড়ি, একবারে ভিল্লা, খুব আয়সা আরাম করছেন আপনি। জি, ওয়াজিনাতুন, শোভা সৌন্দর্য। আর কি? ওয়াতাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর দুনিয়ার জগৎ হচ্ছে ছেলে মেয়ে নিয়ে, জনবল নিয়ে, আর ধন সম্পদ নিয়ে পরস্পরের সাথে, হ্যাঁ, গৌরব অহংকার প্রকাশ করা, যে আমার 9 ছেলে মেয়ে, আমার ছেলেমেয়েরা এই হয়েছে, ও বলছে আমার ছেলেরা এই হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাফাখুরুন, হ্যাঁ, শুধু গৌরব আর অহংকার। ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, অধিকাংশ মানুষের অবস্থা আখিরাত নিয়ে চিন্তা না, দুনিয়াকে কি করলো। বড় আজকাল সুখী পরিবার, আমাদের দেশের বাংলা ভাষায় সুখী পরিবারের কথাটি যে কোনো অনুষ্ঠান খুব আলোচনা হয়, যে কার সুখী পরিবার, বলে অমুকের পরিবারটি খুব সুখী পরিবার। কেন সুখী ভাই?
একজনও নামাজি নাই, আল্লাহ একজনও নামাজি না, বুঝতে পারছেন না? একজনও ধার্মিক না, হ্যাঁ, একজনও দিনের কোনো জ্ঞান রাখে না, কিন্তু সুখী পরিবার। যেহেতু সবাই সার্ভিস, সরকারি চাকরি করে, সবাই সরকারি চাকরি করে, হ্যাঁ, সবাই বড় পদে আছে, সব দেশে বড় নেতৃত্বে আছে, কেউ এমপি হয়ে আছে, তো কেউ মন্ত্রী হয়ে আছে, তো কে আর কিছু হয়ে আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা, আর একটা পরিবার খুব সুখী পরিবার। কেন? কারণ তার ছেলেরা মেয়েরা সব বিদেশে আছে, একজন আমেরিকাতে আছে, আরেকজন কানাডায় আছে, আর একজন আপনার অস্ট্রেলিয়াতে আছে, আর একজন আপনার ইউকেতে আছে, আর একজন ফ্রান্সে আছে। আরে বাপ রে বাপ, এই জিনিস নাকি সুখী পরিবার? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা দুনিয়াকে কামড়িয়ে ধরেছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এরা দুনিয়াকে কামড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার মোহে ডুবে গেছে, অত্যাবা হাওয়া আর কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তাদেরকে আল্লাহ তুলনা করেছেন কুকুরের সাথে, কুকুরের সাথে। হ্যাঁ, কারণ কুকুর সব অবস্থায় একই, জিভা বের করে থাকে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকলো জিভা বের করে আছে, আর দৌড় দিল জিভা বের করে, তাড়াইলো জিভা বের করে হাঁপাচ্ছে, আর যদি তাকে যদি বসিয়ে রাখেন তবু জিভা বের করছে, হাঁপাচ্ছে। ঠিক ওই রকমই এদের কোনো সুখ শান্তি নেই দুনিয়াদারদের, যারা শুধু তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ নিয়ে আর ছেলে মেয়ে নিয়ে গৌরব অহংকারের প্রতিযোগিতায় যারা মত্ত রয়েছে। তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি, তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর ধন সম্পদ আর জনবল ছেলে মেয়ে নিয়ে তারা কি করে? তাকাসুর, তার প্রাচুর্যের জন্য তারা প্রতিযোগিতা করে, প্রাচুর্যের প্রতিযোগিতা বা আধিক্যের প্রতিযোগিতা। কার কি শক্তি, কার পিছনে লাঠিয়াল বাহিনী আছে, হ্যাঁ, আর কার কতটা শক্তি আছে, কে কতটা ক্ষমতাধর, এগুলো নিয়ে মেতে আছে, কার কত পয়সা আছে। হ্যাঁ, আজকাল হ্যাঁ দুনিয়ার মধ্যে অমুক সবচেয়ে বড় ধনকুপ। আরে ইসলামিক আলোচনাতে ওই কাফের আল্লাহর দুশ্মন, হ্যাঁ, টপ 10 দুনিয়ার, ওদের নাম বক্তা আলোচনা করে। আমি তো আশ্চর্য হই যে এগুলো কিসের বক্তা। আর এসব বক্তাকে জাহেল সমাজ ডাকে, এই জাহেল বক্তাগুলিকে জাহেল সমাজ ডাকে। এরা দিন শিখতে ডাকে, এরা টাইম পাস করে আর আপনাদের পকেট ছেড়ে টাকা পয়সা দিয়ে যায়। যেমন সমাজ তেমন সমাজের হ্যাঁ অবাঞ্ছিত বক্তা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি তো মনে করি আমার মূল্যবান সময় কোন একজন কাফের নাম মুখস্থ করাতে, তার পরিবার তো দূরের কথা, কাফের নামটা আমার এই স্মৃতিতে রাখতে চাই না। আল্লাহ এতটুকু আমার ওয়ালাপারা আছে, বুঝতে পারছেন না? জি, এতটা বোঝার জন্য যথেষ্ট। কেন তার নাম আমি উচ্চারণ করব? আমার এই পবিত্র জামান যেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, যেটা আল্লাহর ইবাদতবন্দি করছে, জিকির আজকার করছে, যেটা দিয়ে তওবা ইস্তিগফার করছে, তাতে কাফের নাপাকের নাম কেন উচ্চারণ করতে যাবো আমি? আর তাও দিনের মজলিস। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তারা আমাদের আদর্শ নয়, তারা লাঞ্ছিত আল্লাহর কাছে। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, সামান্য তাদেরকে আল্লাহ ভোগের সামগ্রী আল্লাহ দিয়েছেন, তারপরে জাহান্নামের নিকৃষ্ট তারা কীট হবে তারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাদের ধ্বংস করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিমদের রক্ষা করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, কামাসালে গাইসিন আয়াতটা কমপ্লিট করি, যদিও সহিহ বুখারীতে আয়াতটি আসেনি, শুধু সংক্ষেপে এলা কওলিহি মাতাউল গরুর পর্যন্ত, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। জি হ্যাঁ, হাফেজরা বলেন তো, তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তারপরে কি আছে? যে হাফেজ হাত উঠাবে, যে হাফেজ হাত উঠাবে। কামাসালে গাইসিন আজাবাল কুফারা নাবাতু, হ্যাঁ, যেমন হ্যাঁ মেঘ বৃষ্টি, গাইস বৃষ্টি, আল্লাহুম্মা আনজিল আনাল গাইস, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা বলছে না? তো মাতার মানও বৃষ্টি হয় আর গাইস মানও কি হয়? বৃষ্টি হয়। কামাসাল গাইসিন, বৃষ্টির মত। বৃষ্টি বর্ষণ না হলে ফসল হবে? আল্লাহ বলছেন যেমন বৃষ্টি। আজাবাল কুফা, যখন বৃষ্টি বর্ষণ হইল তখন জমি জায়গা চাষাবাদের যোগ্য হলো। যখন চাষাবাদের যোগ্য হলো সেখানে চাষি কি করলো? কৃষক হ্যাঁ চাষাবাদ করলো,
ফসল উৎপন্ন করলো, আজাবাল কুফারা নাবাত, তারপরে কুফার কাফের বহুবচন। কুফার কাকে বলে বলেন তো দেখি? হ্যাঁ, অস্বীকার করে। হ্যাঁ, আর কোন কুফারের? হ্যাঁ, কুফারের ব্যাখ্যা আছে। হ্যাঁ, কি? জোরে জোরে ঢেকে রাখা। তো ঢেকে রাখা মানে কি? আজাবাল কুফারা এখানে অর্থ কি? দুটোই অর্থ তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে এখানে কাফারা একফর মানে ঢেকে রাখা। তো যারা কাফের, ইসলামকে অমান্যকারী, ইসলাম অস্বীকারী, ইসলামে বিশ্বাসী নয়, বা ইসলাম নষ্ট করেছে, জন্মসূত্রে মুসলিম হয়ে ইসলাম নষ্ট মুরতাদ হয়েছে, তাদেরকে কাফের বলা হয়, তাই না? জন্মসূত্রে কাফের, আর না হলে সে ইমান ভঙ্গ করে কাফের হয়েছে। কাফেরকে কাফের কেন বলা হয়? কারণ সে সত্যকে ঢেকে দিল, বাতিল দিয়ে, মিথ্যা দিয়ে সত্যকে কি করলো? ঢেকে দিল। সেই জন্য কাফেরকে কাফের বলা হয়। তাহলে কাফের শাব্দিক অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। সেখান থেকে কৃষককেও আরবি ভাষায় কাফের বলা হয়। কিন্তু যদি বাংলাদেশে গিয়ে বা এখানেও যদি বলেন একটা কৃষক কৃষি কাজ করছে আর বলেন আন্তা কাফের, কি অবস্থা হবে বলেন তো? বেঁচে ফিরবেন সেখান থেকে? হ্যাঁ হ্যাঁ, সতর্ক, সাবধান। তো সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সব জায়গায় বলা যায় না। আমার শ্বশুর সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ভালো আলেম ছিলেন, উনি এক সময় মানে বুখারী পর্যন্ত পড়িয়েছেন। তো তিনি বলতেন যে বাবা, ভাষাতেই সবকিছু আছে, ভাষাতেই সবকিছু আছে। একটাই কথা, যদি তুমি বলো যে মা, মা যদি বলো মাকে, তাহলে এর চাইতে মায়া মমতা নেওয়ার আর অন্য কোনো শব্দ নেই। এর চাইতে ভালো কোনো শব্দ আছে মায়ের কাছ থেকে? হ্যাঁ, মায়া মমতা নেওয়ার, ভালোবাসা নেওয়ার, তাই না? ঠিক কিনা? বুঝছেন না? বুঝছেন না? মা শব্দ কত প্রিয় শব্দ, তাই না? কিন্তু মা না বলে যদি বলেন যে এটা আমার বাপের স্ত্রী, এটা আমার বাপের ওয়াইফ, তাহলে ওই মা আপনাকে এক থালা ভাত দেবে না জুতা দেবে? জুতো মারবে, ঠিক না? আপনি মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলেননি, কিন্তু ভাষা খারাপ করেছেন। কি করেছেন? ভাষা খারাপ করেছেন। সাবধান, আপনাদের অনেকের ভাষা বলার তরিকা নেই। নতুন ভাইরা আসছে, আর হয়তো একটা ভুল কাজ করছে, মাম হাতি পান করে নিল, অথবা একটা ভুল কাজ করেছে, অথবা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওদিকে টাইম পাস করছে, যে কলা বেচাও হবে আর মেলা দেখা হবে। বুঝছেন না? এটা ছোট কালকার প্রবাদ, আমাদের ছাত্র জীবন থেকে শেখা। মানে এসছেন ইসলামী সেন্টারে, কিছুক্ষণ বসবো, আর কিছুক্ষণ বিবি সাহেব আছে, ওকে ফোন দেবো, ওইদিকে ওই সাহেব ওইদিকে ঘুরছে, ওইদিকে লুকিয়ে আছে কোনায়, কথা বুঝতে পারছেন? ওইদিকে ঘুরছে, বুঝতে পারছেন? অথবা ওইখানে গিয়ে আমার সাদিক বন্ধুর সাথে একটু দেখা হবে, এটা হচ্ছে মেন বিষয়, আর একটু বসে যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে কলা বেচা হবে আর মেলা দেখা। মেলাতে কলা বেচতে গেছে। হ্যাঁ, তো কলা বেচা আসলে গরজ নয়, আসল গরজ হচ্ছে মেলা দেখা। হিন্দুদের মেলা দেখা অনেকে আপত্তি করি মনে করে, আর যদি সেখানে পাপ হয় তো অবশ্যই আপত্তিকর। তো যাই হোক, এই জন্য এই প্রবাদটি এসেছে, বুঝতে পেরেছেন? তো এমন দিন শিখতে আসবেন না যে কলাও বিক্রি হচ্ছে এখানে আর মেলাও দেখা হচ্ছে, মানে আপনার দুনিয়ার গরজে এসেছেন, কিন্তু নামকে অস্তে শুধু বসলেন, কিছুই এখান থেকে শিখে নিজের জীবনে সংশোধন করলেন না। এমন করিয়েন না, খলুসিয়াতের সাথে আসেন, এতে আপনার জীবনে বরকত হবে, এলেম আমলে বরকত হবে। যে কথাটি বলছিলাম, হ্যাঁ, আয়াতটি কমপ্লিট করি। কামাসাল গাইসিন আজাবাল কুফারা, হ্যাঁ, বৃষ্টি হলো, আর তারপরে তখন চাষাবাদ যখন হইল, আর তারপরে ফসল যখন মাশাআল্লাহ বড় হইতে লেগেছে, আর জমি জায়গা আবার সবুজ হয়ে গেছে, ধান গমে সবুজ হয়ে গেছে, তখন চাষি, এখানে চাষির অর্থ রয়েছে, আজাবাল কুফারা মানে চাষিকে, কৃষককে চমৎকৃত করেছে এই ফসল। হ্যাঁ হ্যাঁ, যে উৎপন্ন হয়েছে, আনাবাত মানে এই যে তার ফসল যে উৎপাদিত হয়েছে, যখন ফসল উৎপন্ন হইল আর জমি ভরা ফসল, এই ফসল দেখে সে বড়ই খুশি, আনন্দিত হয়েছে। তারপরে কি হয়? সবুজের পরে কি হয়ে যায়? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামান ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আমি কিন্তু হেফজখানার হাফেজ না, কি বুঝলেন? আর এই নয় যে আপনাদেরকে আয়াতটি শোনাবার জন্য আমি হেফজ করে এসেছি, তাও করে আসিনি, কিন্তু আমি হাফেজ, বুঝতে পারছেন না? কিন্তু হেফজখানায় বসে বসে হেফজ করেনি। এইরকম হেফজ করেন আর মুখস্থ রাখেন, যাতে আপনার প্রয়োজনে মাসলা মাসাইল বলার সময় কাজে আসে। এইটা আসল হাফেজ, কথা বুঝতে পেরেছেন? যদি স্মৃতিশক্তি থাকে আর মানুষের সদিচ্ছা থাকে তো যে কোনো হেফজ করা যেতে পারে, যে কোনো সময় হেফজ করা যেতে পারে, কিন্তু হেফজ করে তা সংরক্ষণ করতে হবে। আর তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোরআন বুঝা। কি আচ্ছা বলুন, এই আয়াতটা যদি আমি আপনাদেরকে বুঝিয়ে না দিই, বা যে হাফেজরা আছেন না বুঝেন, তো এই হাফেজের কি ফায়দা হবে? কিন্তু এই আয়াতের তাফসীর যদি বুঝে নেন তো দুনিয়ার গুরুত্ব আপনার কাছে কমে আসবে, আখিরাত গুরুত্ব আপনার কাছে বৃদ্ধি পাবে। আখিরাতের জন্য আপনি মেহনত পরিশ্রম করা শুরু করবেন, দুনিয়ার মেহনতকে কমিয়ে দেবেন। আপনি পার্ট টাইম বাদ দেবেন, আপনি ওভার টাইম বাদ দেবেন, আড্ডা দেওয়া বাদ দেবেন, দিন শিখবেন, আমল করবেন, মসজিদে বসে থাকবেন, ইসলামী সেন্টারে বসে থাকবেন। বোঝা গেছে না? শোনেন তাহলে, যখন ফসল মাশাআল্লাহ জমি ভরা ফসল, আজাবাল কুফারা নাবাতু, চাষিকে, আর কেউ বলেছে যে এইখানে কাফের মানে কাফের, তো কাফেররাও তো কৃষি কাজ করে, সেজন্য বলা হয়েছে কাফের অমুসলিমের আপনার বা কোনো কাফের নাস্তিকের জমির ফসল রয়েছে, খুব মজা লাগছে, কারণ দুনিয়াটাই তার টার্গেট, তাই না? এই জন্য আমাদের দেশের অনেক কৃষকরা বন্যার সময় জমির ফসল যখন ডুবে সব ধ্বংস হয়ে যায় তখন আত্মহত্যা করে। ঘটনা জানেন না? জানেন না? আমি কিন্তু আমার লাইফে জানি। এইরকম লোক আমাদের অঞ্চলে হয়েছে যে সব ডুবে যখন ধান সব শেষ হয়ে গেল, অথচ ধান পাকতে যাচ্ছে, তখন নিজে আত্মহত্যা করে নিল। যে এত টাকা খরচ করে ঋণ কর্জা করে জমির ফসল করলাম, জমি আবাদ করলাম, আর কিছুই পেলাম না, সব শেষ হয়ে গেল, বেঁচে থাকার লাভ কি? কেমন করে ঋণ পরিশোধ দিল? আত্মহত্যা করে। আউযুবিল্লাহ। আজমাল কুফারা নাবা সুম্মা ইয়াহিজ, ধীরে ধীরে এই সবুজ ফসলের অবস্থা কি হয়? জমির ফসল সুম্মা ইয়াহিজ, ইয়াহিজের দুটো অর্থ করা হয়েছে। একটা হচ্ছে তারপরে জমির ফসলগুলিও সবুজ, আপনার ফসলের গাছগুলি কি হয়ে যায়? শুকিয়ে যায়, শুকিয়ে যায়। আর একটি অর্থ হচ্ছে পেকে যায়। দুটো অর্থ ঠিক আছে। হাজা ইয়াহিজ মানে আসলে শুকিয়ে যাওয়া, কিন্তু শুকায় কখন? যখন পাকে, ধান পাকতে যাচ্ছে তখন কি হয়ে যায়? শুকিয়েও যায়। সবুজ গাছ কি হয়ে গেল? শুকিয়ে যায়। কেমন করে শুকায়? ধীরে ধীরে শুকায়, কিন্তু তারপরে সোম্মা এখন মুসফাররান, হলুদ বর্ণ হয়ে যায়। যে মুসফার, আসফার থেকে, আসফার মানে হলুদ, হলুদ হয়ে গেল, সবুজ থেকে হলুদ হয়ে গেল। তারপরে কিছুদিন পরে ধান আর গমগুলি কি হয়ে গেল? এখন হোতামান, তারপরে চূর্ণ, শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খড়কুটোয় পরিণত হয়ে গেল। কয়েকদিনের মধ্যে ফসল যদি জমি থেকে কেটে মেরে না নিয়ে আসেন, তাহলে সব সেখানে নষ্ট হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ সব নষ্ট হয়ে যাবে। হবে না? হবে না? জি, এইরকমটা হচ্ছে দুনিয়া। দুনিয়া দেখেন, একটা অল্প বয়সের ছেলে দেখেন, এই ছেলেটা মাশাআল্লাহ, এটা হচ্ছে সবুজ ফসল। এই যে ছেলেগুলো ধরেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অল্প বয়সী যেগুলো হচ্ছে কি, আমরাও ছিলাম এক সময়, সবুজ ফসল ছিলাম না? ছিলাম না? দেখতে কত সুন্দর লাগছে, এক বয়সে নিমসা বালক, এখন মোটামুটি ধরেন, অথবা ছোট ছোট ছেলে দেখতে কত সুন্দর, আলাদা করতে কত ভালো লাগে। আর তারপরে তখন এই যে দাড়ি টাড়ি হয়ে গেছে, আর তারপর তখন এখন পেকে গেছেন, 40 বছর বয়স, তার মানে এখন কি হয়ে গেছেন? পেকে গেছেন, এখন হলুদ বর্ণ। এখন আরো সবুজ রং নেই, কিন্তু ওই আকর্ষণ চেহারাতে নেই যে আকর্ষণ যৌবনকালে ছিল। আর তারপরে তখন পেকে যাওয়ার পরে 40-এর পরে যখন 50-60 হয়েছে, সময় এখন হতামান, এখন চূর্ণ বিচূর্ণ হইতে যাচ্ছেন, এখন আর শরীর চলেন না। যেখানে সেখানে শরীরের ব্যথা, উঠতে পারেন না, বসতে পারেন না, কথা বলতে কষ্ট হচ্ছে, সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? বোঝা উঠাইতে কষ্ট হচ্ছে, খেতে পারছেন না সামনে ভালো ভালো খাবার, কারণ পয়সা হয়েছে 50-60 বছর বয়সে। অধিকাংশ মানুষের অবস্থা আজকাল জানেন, যে যখন খাওয়ার বয়স ছিল তখন পয়সা ছিল না, আর যখন পয়সা হয়েছে এখন ভালো ভালো খাবার সামনে, চোখ দিয়ে পানি আসছে, কিন্তু খেতে পারছে না।
মিষ্টি খেলে সুগার বাড়বে, সুগারের রুগী, আর এদিকে গরুর গোস্ত খেলে প্রেশার বাড়বে, আর খাসির গোস্ত খেলে প্রেশার বাড়বে। কি খাবে? সব চর্বি, সব বাদ দাও, হ্যাঁ, ডায়েট কন্ট্রোল করো। হাই রে হাই, এর নাম দুনিয়া। তারপরে চূর্ণ বিচূর্ণ হঠাৎ করে কি হয়ে গেল? হ্যাঁ, হঠাৎ করে শেষ, মালাকুল মত চলে আসলে, নিয়ে চলে গেল। এ হচ্ছে দুনিয়ার মূল্য। জি, মানুষের আয়ুকে 4 ভাগে ভাগ করা হয়েছে আরবিতে। মানুষের আয়ুকে, এটাও শুনে নেন, হাদিস আজকে কমই পড়াই, শুনেন, 4 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, বাংলাতে প্রথম শোনান, তারপরে বাংলাতে কয় ভাগে ভাগ করা হয়েছে কেউ বলতে পারেন? বাংলাতে একটাকে বলা হচ্ছে হ্যাঁ কিশোর জীবন, হ্যাঁ ছোট শিশু না, অত করে ভাগ করলে একটা হচ্ছে দুধ পান করার জীবন, তারপরে হচ্ছে কিশোর জীবন, তারপরে যৌবন, হ্যাঁ, তো মেলাগুলো হয়ে যাবে। আমি অত সময় নেই আমাদের কাছে, আমরা মোটা মোটা দাগে প্রথম জীবনটা হচ্ছে হ্যাঁ কি জীবন? হ্যাঁ, বাল্য জীবন। সোজা কি জীবন? বাল্য জীবন, একবারে সাবালক হওয়ার আগ পর্যন্ত বাল্য জীবন। কতক্ষণ পর্যন্ত? একটা ছেলের 15 বছর পর্যন্ত, ঠিক না? বাল্য জীবন। তারপরের জীবন সিন্নুস্বাব, তারপরে যৌবন, যুবক তখন বলা হচ্ছে। 30 বছরও যুবক, হ্যাঁ বলা হচ্ছে। 25 বছরও যুবক বলা হচ্ছে। কত বছর পর্যন্ত যুবক বলবেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলবেন? 40 বছর বৃদ্ধ দিলেন, বৃদ্ধ করে, হ্যাঁ, তাহলে তো সবই বৃদ্ধ এগুলো। হ্যাঁ, অধিকাংশ 40-এর ওপরে আছেন আমার সামনে, হ্যাঁ, তাহলে সবকে বুড়ো বানিয়ে দিলেন নাকি? না, মোটেই না। তারপরে একটা সময় আছে, কিন্তু বাংলাতে নেই। বাংলাতে হ্যাঁ হ্যাঁ তারপরে মানুষকে বৃদ্ধ বলছে, তাহলে 50 বছর পরে যেতে হবে। 50 বছর পরে এখন বার্ধক্য আসতে লাগছে, যদি এইভাবে ভাগ করেন তো, ঠিক না? এই জন্য 3 ভাগ না করে 4 ভাগ আমি বলেছি। আরবিতে 4টি ভাগ আছে মানুষের আয়ুর, 4টি ভাগ। একটি হচ্ছে সিন্নু তফুলা। সিন্নু তফুলা, তিফুল মানে শিশু, শৈশব, শৈশব বা বাল্য জীবন। জি, বাল্য জীবন 14 বছর পর্যন্ত শেষ। 15 বছর হলে সাবালক হয়ে গেল। এখন এই 15 বছর থেকে নিয়ে 35 পর্যন্ত আরবরা বলে যে এটা হচ্ছে সিন্নুস্বাব। 35 পর্যন্ত হ্যাঁ যৌবনকাল, স্বভাব। 35 পার হয়ে যখন চলে গেলেন, তখন এখানে 35 থেকে শুরু করে 50 পর্যন্ত কত বছর? 15 বছর। এই 15 বছর হচ্ছে সিন্নুল, হ্যাঁ, কে বলতে পারে? মাদ্রাসা পড়া কি বলে? না, রসুল না, না, শেখু খান মানে তো একবার বার্ধক্য। হ্যাঁ, কোরআনে আছে শব্দটি, কিন্তু ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান। হাফেজরা দেখেন মুখস্থ আছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কিন্তু আলেম, হাফেজ হয়ে আলেম হইলে ফায়দা এটা। এবার বুঝতে পেরেছেন যে আগে আলেম হওয়া লাগবে না, আগে হাফেজ হওয়া লাগবে? হ্যাঁ, কোরআনে 2 বার করে শব্দটি এসছে, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান, সূরা আলে ইমরান এসছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে ঈসা আলাইহিস সালাম হ্যাঁ মায়ের কোলে বা দোলনাতেও কথা বলেছেন, হ্যাঁ, যখন বাকশক্তি মানুষের ফুটে না তখনও। আর ওয়াকাহলান, এই কাহল নামক বয়সেও তিনি কথা বলেছেন। কারণ অনেকের একটু বয়স বাড়লে কি হয়ে যায়? বোবা হয়ে যায় না, তখনও তিনি কথা বলেছেন ওয়াকাহলান। আর তার বেশি তিনি বার্ধক্যে পৌঁছাননি, তার আগে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সেই জন্য বার্ধক্যের কথা, সেই হুকার কথা আল্লাহ বলেননি। এই বয়সটাকে বলা হয় সিন্নুল কহুলা বা সিন্নুল কহুলা, কাহল থেকে কহুলা। এটা হচ্ছে, এটাকে বাংলাতে এভাবে ব্যক্ত করা যেতে পারে, যা অনুবাদকরা করেছে, বয়োবৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বৃদ্ধ হয়ে যায়নি, কিন্তু বয়স বেশি হয়েছে, বয়স বেশি হয়েছে। এটা কত সাল থেকে, কত বছর থেকে বললাম? 50 থেকে নিয়ে 70 পর্যন্ত 20 বছর বলেছেন। আরব যারা ভাষাবিদ তারা বলছেন 50 থেকে 70 বছর পর্যন্ত বুড়ো না। এই জন্য 60 বছর মানুষকে বুড়ো বলবেন না। 60 বছর বুড়া, অনেকে 60 বছরে এক হয়ে আছে। আমার 60-এর ওপরে, আলহামদুলিল্লাহ। বুড়ো বলবেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন তো? যাই হোক, হ্যাঁ, তো দেখেন, মানুষ যখনই ভাববে যে আমি বুড়ো হয়ে গেছি, তখন মনোবল দুর্বল হয়ে যাবে। এই জন্য যারা বুড়ো হয়েছেন তারা নিজেকে বুড়ো মনে করিয়েন না, বুঝতে পারছেন না? কিন্তু দুনিয়ার লোভী হবেন না। যত কিন্তু বুড়ো বয়স বেশি হয়, তত কিন্তু দুনিয়ার লোভী হয়। এইটা যেন না হয়। আবার দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করো, সময় কাছে আসছে। আল্লাহ তৌফিক দান করেন।
সিন্নুল কাহুলা হচ্ছে 70 বছর পর্যন্ত। 70-এর পরে তখন সিন্নু শেখুখা, মানে এখন শেখ মানে বৃদ্ধ হয়ে গেছেন আপনি। এখন আপনি 70 থেকে 90, 100 যাই আছেন আপনি, আপনি এখন শেখুন কবির ও আবু না শেখুন কবির কোরআনে রয়েছে, তাই না? জি। ওই যে 2 মেয়ে মুসা আলাইহিস সালাম তার একজনকে বিয়ে করলেন, হ্যাঁ, তো বাবা সম্পর্কে বলছে আমার আব্বা কেন এই কূপের কাছে বকরিকে পানি পান করাইতে পারে না, কারণ হ্যাঁ অতি বৃদ্ধ হয়ে পড়েছেন আমার আব্বা। জি, আবু না শেখুন কবির। তাহলে সিন্নু তুফুলা, তারপরে সিন্নু শাবাব, আর তারপরে সিন্নুল কহুলা, আর তারপরে হচ্ছে সিন্নুল সিনমানা আয়ু শেখুখা, মনে রাখবেন। তো যাই হোক, দুনিয়াটা ঠিক এরকম। আল্লাহু আকবার। অমাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জগৎ হচ্ছে কি শুধুমাত্র মাতাউল গরুর, প্রতারণার সামগ্রী, ধোঁকা, আসলে কিছুই না। কি নিয়ে যাবেন দুনিয়া থেকে? মরবেন তখন কিছু নিয়ে যেতে পারবেন? আমি আজকে জুমার দিনে চিন্তা করছিলাম যে আমার যে এতগুলি জামা কাপড়, জুব্বা, আর বিভিন্ন রকমের এত কাপড়, বীজ তো আর কত কি, অনেক জিনিস আছে ব্যবহার করার সময়ই পাই না, কারণ ব্যবহার করার সময়ই নেই হয়তো, কারণ ওটা ওই সিজনাল ব্যবহার হবে। যেমন বীজটা তো এইখানে পরে আসা হয় না, বাইরে প্রোগ্রামে গেলে হয়। আর তারপরে এমন কিছু পোশাক আছে যেগুলো হয়তো মাঝে মধ্যে কখনো হয়, বুঝতে পারছেন। এক্ষুনি যদি আমি আজকে জুমার আগে কথাটি মনে পড়েছে, এক্ষুনি যদি দুনিয়া থেকে চলে যায়, তো আমার এই কাপড়গুলো একটা নিয়ে যেতে পারবো? টাকা তো দূরের কথা, পয়সা সোনা দানা তো দূরের কথা, একটা কাপড় জুব্বা নিয়ে যেতে পারবো? একটা রুমাল নিয়ে যেতে পারবো? এগুলো পারবেন? তাহলে এত কেন দুনিয়া করছে? এত কেন পয়সার পিছনে ছুটছে আর মানুষের হক নষ্ট করছেন? আর অন্যের সাথে লেনদেন করতে গিয়ে হাত ভারী টাকা দিচ্ছেন না, আর অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শুধু লসই দেখান। আজকাল যারা পার্টনারশিপ ব্যবসা করে আর তার হাতে যদি হিসাব নিকাশ থাকে, নিজেকে সেফ জোনে রেখে নিজের লস হইতে দেবেন না, ওই নতুন যারা এসেছে আগন্তুক তাদেরকে লস দেখাবে, ইল্লামা রাহিমাল্লাহ। এটা দিনী ভাইদের মধ্যে যদি অবস্থা থাকে, তো দুনিয়ার ভাইদের কি অবস্থা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো হাদিস 6415 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটি চাবুক সমপরিমাণ জায়গা, জান্নাতের একটি জায়গা যেটা কতটা পরিমাণ? একটা চাবুক সমান। একটা চাবুক কতটা লম্বা হয়? 1 হাত, ঠিক না? এই চাবুক সমান বা 2 হাত ধরেন, যদি পুরো চাবুকটা আপনার যেটা ধরবেন সেটা সহ, আর যদি পুরো চাবুকটা ধরেন, এই চাবুক সমপরিমাণ জান্নাতের জায়গার মূল্য কেমন? বলছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট। আল্লাহু আকবার। দুনিয়ায় আমেরিকা আছে, কানাডা আছে, পশ্চিম আছে, পূর্ব আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে, আর আপনার পূর্ব পশ্চিম জাপান, চায়না, কত শক্তি, রাশিয়া, আর কত ধন সম্পদ, কত খনিজ সম্পদ, কত ঘরে ঘরে টাকা পয়সা, ব্যাংকে টাকা পয়সা, দেশে বিদেশে, আর কত ব্যবসা বাণিজ্য, আর কত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আর কত কারখানা, কত কি আছে। আল্লাহু আকবার। কত ভবন, কত বিল্ডিং, আর কত টাওয়ার। সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে জান্নাতের ওই 1-2 হাত জায়গা, যেখানে একটা চাবুক লম্বা করে রাখলে যতটা জায়গা লাগে। আল্লাহু আকবার। চিন্তা করুন, সেই জান্নাতের জন্য ওয়াসারেউ, আল্লাহ বলছেন সেই দিকে দৌড় দাও, তার জন্য প্রতিযোগিতা করো, তার জন্য চেষ্টা করে যাও। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর আল্লাহর রাস্তায় সকালবেলা কিছুক্ষণ অথবা সন্ধ্যাবেলা কিছুক্ষণ যদি সময় দেন, সেটি দুনিয়া এবং এই দুনিয়ায় যা কিছু রয়েছে তার চাইতে উৎকৃষ্ট। সকালবেলা 1 ঘন্টা কোরআন শিখেছেন জুমার পরে ইসলামী সেন্টারে, আমি আমার সেন্টারের উদাহরণ দিই, অথবা এখন জোহর পরে এখানে 1 ঘন্টা, সোয়া ঘন্টা আপনি বসছেন বা বসবেন সকালবেলা কিছুক্ষণ, যেটাকে বলা হয় গদুয়া বা গাদুয়া, আর বিকালবেলা হচ্ছে রাওহা,
বিকালবেলা, সন্ধ্যাবেলা, এশা পরে, 1 ঘন্টা মাগরিব পরে, আসর পরে এক কোরআনে দর্শে বসলেন, অথবা দিনের কথা শোনার জন্য বসলেন, হাদিসের দর্শে বসলেন, এক কথায় বা আমল করলেন, আপনি যে কোনো আমল করলেন, আপনি কিছুক্ষণ মসজিদ অবস্থান করলেন, বসে কোরআন তেলাওয়াত করলেন, ইসলামের আলোচনা শুনলেন, ফি সাবিলিল্লাহ, এগুলো সব ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ যেমন জেহাদ, যখন জেহাদ হবে, জেহাদের ময়দান থাকবে তখন, আর যখন সশস্ত্র জেহাদ নেই তখন এলমের চাইতে কোরআন দ্বারা জেহাদ হচ্ছে উৎকৃষ্ট জেহাদ, যে জেহাদের কথা সূরা ফুরকান আল্লাহ বলেছেন, এবং সেটাকে জেহাদান কবিরা বলেছেন কোরআনের ভাষায়, মনে রাখবেন। ফালা তুতিল কাফিরিন, তার আগে কিন্তু ফুরকানের কথা আলোচনা চলছে, আল্লাহর কিতাব কোরআনে কারীমের কথা আলোচনা চলছে, প্রসঙ্গ হচ্ছে আল কোরআনুল কারীম। তারপরে বলছেন ফালা তুতিল কাফির, হে নবী কাফেরদের কথা শুনিও না। কাফেররা যে কম্প্রোমাইজ করতে মীমাংসার জন্য আসছে, আর বলছে যে আমাদেরও আপনি ধর্মকর্ম কিছু করেন আর আমরাও করছি, আমরাও নামাজ পড়বো, কিন্তু আমাদের দেবদেবী সম্পর্কে নেগেটিভ বলিয়েন না, আসেন আপনিও আসেন, আমরাও যাব। ফালা তুতিল কাফির, এই কাফেরদের কথা শুনিয়েন না, মানিয়েন না। ওয়াজাহিদহুম বিহি, মানে বিল কোরআন, আর তাদের সাথে তুমি জিহাদ করো, এই কাফের মক্কার কাফেরদের সাথে, বেহি এই কোরআনে কারীম দ্বারা, জিহাদান কাবীরা, বড় জিহাদ। আজকাল অস্ত্রের জিহাদ নেই, বাস্তবে নেই, আছে অস্ত্রের জিহাদ বাস্তবে নেই। সে হক বাতিলের কোথাও যদি যুদ্ধ চলে, সেটা আল্লাহর কালেমার জন্য, সেটার নাম জিহাদ। কিন্তু জমি জায়গার জন্য যদি লড়াই চলে, ভূমির জন্য, আর স্বার্থ থাকে শুধু আমার ভূমি, মাতৃভূমি, সেই জন্য আমি লড়াই করছি, তাই এটা ইসলামের জিহাদ নয়, এটা ইসলামের জিহাদ নয়, মোটেই নয়। ভালো কর্ম রাখবেন, কারণ হাদিসে রয়েছে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে যেন উঁচাই থাকে। এটা যদি স্বার্থ থাকে, আল্লাহর দ্বীনের জন্য যদি হয় নিঃস্বার্থে, তাহলে তার নাম জিহাদ। তো জিহাদ আজকাল বাস্তবে নেই, আর জিহাদের জন্য শর্ত রয়েছে, সেসব শর্ত থাকতে হবে। সুতরাং তারপরে যে জেহাদ, যেই জেহাদের রাস্তা এখনো আলহামদুলিল্লাহ খোলা আছে, সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর জিহাদ, দিনের দাওয়াত দেওয়া, বেনামাজিকে নামাজি বানানো, ভালো মানুষকে আরো ভালো মানুষ বানানো, খারাপগুলিকে ভালো বানানো। জি, ভালোকে ভালো বানানো যাবে না। আপনি শুধু ফরজটা পড়েন, কিন্তু আপনি সুন্নত নফল পড়েন না, আপনাকে এগিয়ে নিয়ে আসতে হবে না। আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনাকে তাহাজ্জুদ ধরে এলাম, এটা দেওয়ার কাজ না, দিনের কাজ না, আপনি ভালো কাজে রাখলেন না আপনি। তারপরে অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ দেশ থেকেই পড়তেন, কিন্তু বেদাত মিশানো পড়তেন। আপনি জানতেন না যে নামাজ পড়ার পরে সালাম ফিরে কপালে হাত দেয়, এটা বেদাত, এটা জানতেন না। অনেকে এখানে এসে করছে। নামাই তো গদ বাঁধা 6 মাসে 1 বছর শুধু নিয়তি মুখস্থ করেছেন, কারণ ভাষা তো বুঝেন না যে অটোমেটিক গিয়ার চেঞ্জ করে দিবেন আপনি, বুঝছেন না। সুতরাং মুখস্থ করেছেন সালাতুল জোহরে কোথায় বলতে হবে, সালাতুল আসরে কোথায় বলতে হবে, কোথায় ফরিজাতান লিল্লাহ বলতে হবে, কোথায় সুন্নাতান লিরাসূলিল্লাহ বলতে হবে, হ্যাঁ, কথা বোঝা গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বেদাতের নিয়ত মুখস্থ করার সময় নষ্ট করেছেন, আর ওইটাই দিয়ে নামাজ পড়ে যাচ্ছেন আপনি। এখন আপনাকে ইসলামিক সেন্টারমুখী করে বা দিন, এখান থেকে দিন শিখে যাবেন, পয়সার সাথে, হালাল রুজির সাথে দিন নিয়ে যাবেন এখান থেকে, সহি দিন, যেই দিনে শিরিক নেই, যেই দিনে বেদাত নেই, বেদাত মুক্ত নামাজ নিয়ে যাবেন। এগুলি দাওয়ার কাজ না, ওগুলি বড় জিহাদ। এই রাস্তা এখনো খোলা আছে আলহামদুলিল্লাহ, যদিও রাস্তায় এত সহজ নয়, রাস্তা খুব কঠিন। গান বাজনা করতে বাধা হয় না, বোঝা গেছে না, আর হারাম কাজ করতে বাধা হয় না, পাপ করতে, শুধু রাষ্ট্রবিরোধী পাপ করবেন না আপনি, সমাজ বিরোধী পাপ করবেন না আপনি, আর ব্যক্তি জীবনের পাপ মেলা চলছে, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু একটা মাহফিল করতে চান, হ্যাঁ, না না, বিভিন্ন রকমের বাধা বিপত্তি। সুতরাং এটা অত সহজ হয়ে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও এ দাওয়া ইলাল্লাহর জিহাদান কবিরা, যে সূরা ফুরকান আল্লাহ বলেছেন, সেই রাস্তা খোলা আছে। সুতরাং এতে অবশ্যই আপনাকে অংশ নিতে হবে। সেটা আপনার এলেম থাকলে এলিম দিয়ে অংশ নেবেন, সময় থাকলে সময় দিয়ে অংশ নেবেন, অর্থ থাকলে অর্থ দিয়ে অংশ নেবেন। আল্লাহ রাব্বুল যেন সার্বিকভাবে আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, এবং যে যেখানে আছেন সেখান থেকে দিনের খেদমত আল্লাহ রাব্বুল আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আপনি যেখানে এলেম শিখছেন, এসে 1 ঘন্টা বসে থাকছেন, এটা আল্লাহ দিনের খেদমত করা, এটা আল্লাহ দিনের খেদমত করা, আল্লাহ যেন তৌফিক দান করে।
এটা আপনি ভাববেন না যে আমি তো কিছুই করতে পারি না, না আপনি করতে পারছেন। গরিব মানুষ, একটা পয়সা খরচ করতে পারবেন না আপনি এই দিনের দাওয়াতের কাজে, কিন্তু আপনি এখানে 1 ঘন্টা সময় দিতে পারবেন আপনি। আলহামদুলিল্লাহ, এটা আপনার বড় সহযোগিতা, আল্লাহর দিনে একটা অংশ আপনার আছে। জি, তারপরে অধ্যায় নম্বর 3 বলছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, সরাসরি তাকে সম্বোধন করে আর পরোক্ষভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে, আমাদেরকে, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, হে মানুষ, বিশেষ করে হে মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, দুনিয়ায় তুমি অবস্থান করো এমন ভাবে যে যেন তুমি একজন মুসাফির বা প্রবাসী। প্রবাসী কেমন বাস করে একটু আগেই তো বললাম। হ্যাঁ, রুমে কত কষ্ট করে থাকছেন, এক রুমে কতজন থাকছেন, হ্যাঁ, একটু বসার জায়গা নেই, বন্ধু বান্ধবকে নিয়ে রুমে নিয়ে আসাই যাবে না, এমন জায়গা আছেন ভাই রুম দেখাইতে পারবো না রে ভাই, আছি তো অমুক যা তো শিকতি দেখা হবে, চল চলো ইসলামী সেন্টারে দেখা হবে, রুমে ঢুকাইতে পারবো না। হ্যাঁ, বুঝছেন, পারবেন আমাকে নিয়ে? অধিকাংশই পারবেন না আমাকে আপনার রুমে নিয়ে। বলছেন শেখ আমার রুমে আপনারা যাওয়া যাবে না, হ্যাঁ চলেন হোটেলে যাই বলবেন, কিন্তু আমাকে হোটেলে কেউ পাই না, ভাববেন না যে হোটেলে বললে পাই যাবেন, অত সহজ। হ্যাঁ, তো কথা হচ্ছে যে যেমন প্রবাস জীবন বলছে না, প্রবাসী যদি আখেরাতের মূল্য না বুঝে তাহলে আর অন্য কে বুঝবে কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এমন ভাবে তুমি থাকো, কোন মানে থাকো, অবস্থান করো, কান্নাকা যেমন জানো তুমি গরীবুন, একজন মুসাফির, একজন প্রবাসী, একজন আগন্তুক। যখন নতুন একজন প্রবাসী বিদেশে যারা নতুন সদ্য এসেছেন, কয়েকজনকে দেখলাম, আমাদের ভাইয়েরা এসে পরিচয় করেন, তো নতুন এসেছেন, ভালো লাগছে? মোটেই ভালো লাগবে না, মোটেই ভালো লাগবে না, কারণ আপনি বাপ মা ছেড়ে এসছেন, অনেকে বিবাহিত স্ত্রী ছেড়ে এসছেন, অনেকের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে ছেড়ে এসছেন, আর বন্ধু বান্ধব, স্কুল মাদ্রাসার লাইফ থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত কাকে যে ছেড়ে এসেছেন, আর তার মাতৃভূমি ছেড়ে এসেছেন, মোটেই ভালো লাগছে না। খাওয়া দাওয়া আলাদা, এখানকার পরিবেশ আলাদা, কিচ্ছু ভালো লাগছে না, মন লাগাতে 2-4-6 মাস লাগে, বুঝছেন না? জি, এটা হচ্ছে মানুষের স্বভাব, ওই রকমই মন চাইবে এখানে থাকতে, মন চাইছে না প্রথম, কিন্তু এইখানে রোজগার আছে, সেজন্য আছে। মাসের বেতনের যে শুরু হয়ে গেছে, বেতন শুরু হয়ে গেছে, আসার পরে প্রবাসীরা কি করে, আরে রাত্রে 2-3টে এয়ারপোর্ট থেকে নেমে এসে সকালে ডিউটিতে এসে হাজির, এমন আজকে একটু রেস্ট করে নিতে, বলছে শেখ হাজিরা দিয়ে দিলাম, বেতনটা চালু হয়ে গেল, বুঝতে পারছেন, হাজিরা দিয়ে দিলাম, বেতনটা চালু হয়ে গেল, কাজ করতে পারি আর না পারি। করছেন না? করছেন না? সবাই করছেন, সবাই করছে, স্বাভাবিক। এসছি কিসের জন্য? রোজগারের জন্য। এই বেতনটা বন্ধ হয়ে যায়, তারপরে থাকবেন দাম্মামে, এমনকি মক্কা মদিনাও থাকবেন না, বুঝে যাক বেতন আছে না আছে, কিন্তু মক্কা মদিনা সারা জীবনটা এখানেই থেকে যাবো, যাবো না বাড়ি। এমন কোনো বান্দা পাওয়া যাবে আপনাদের মধ্যে? কিছুদিন এবার বন্ধু উমরা করলাম, হ্যাঁ হজ হয়ে গেল, মদিনা 1 সপ্তাহ থাকলাম, আর থাকবো না, দেশে যাই। করবেন না? করবেন না? জি, ওই রকমই দুনিয়া করবেন না। দুনিয়া যতই চমৎকার হোক না কেন, দুনিয়ায় যত বড় ব্যবসা বিজনেস হোক না কেন, দুনিয়ায় যত পয়সাওয়ালা হয়ে যান না কেন, একসময় ছেড়ে চলে যেতে হবে। কারণ আগন্তুক আপনি, এখানে অপরিচিত মানুষ আপনি, এখানে কেউ আপনাকে জানে না, প্রবাস এটা। সুতরাং আপনি এখানে কখনো স্থায়ী থাকতে চাইবেন না, আপনার প্রিয়জনদের কাছে ফিরে যেতে চাইবেন, আর আপনার প্রিয়জন আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন জান্নাতে আপনার আগে চলে গেছেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আও আবেরু সাবিল, অথবা পথচারীর মতো। সাবিল মানে রাস্তা, পথ, আর আবারা আবর মানে পারাপার করা, অবুর, আবারা আবর মানে পারাপার করা। আও আবেরু সাবিল মানে পথচারী। এখান থেকে মক্কা যাচ্ছেন, আর যার উপর দেখে সাসকো পেট্রোল পাম্প। আমরা যারা নিজের গাড়িতে অনেকে যাই, তারা তলাশ করি যে কোথায় ভালো পেট্রোল পাম্প আছে। বাসে গেলে তো মজবুর, কারণ বাসের ড্রাইভার তো ধান্দাবাজ, ও তো নিয়ে যাবে সবচেয়ে খারাপ পেট্রোল পাম্পে, কারণ ওখানে কমিশন বেশি হবে। হ্যাঁ, আমার চোখের সামনে দেখেছি, ভালো ভালো খাবারও দিলে একবারে কাবাব নিয়ে এসে, আর তারপরে হ্যাঁ টাকা বকশিসর পকেটে ঢুকিয়ে দিল, হ্যাঁ হোটেলওয়ালা, রেস্টুরেন্টওয়ালা, সেই জন্য সেখানে যাবে। কিন্তু আপনার যদি নিজের গাড়ি থাকে, তাহলে গিয়ে সবচেয়ে ভালো পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন, বাপরে এরকম সুপার মার্কেট তো, আর এত সুন্দর সুন্দর জায়গার, হ্যাঁ, আর বাথরুম তো দাম আমি কোথাও নেই।
দামও নেই। হ্যাঁ, সুতরাং এত যখন ভালো লেগেছে আমি এই পেট্রোল পাম্পে থেকে যাব। হ্যাঁ, যাচ্ছিলেন মক্কা, মক্কাও গেলেন না, আর দামও ফিরে আসলেন না, পেট্রোল পাম্পে থেকে যাবেন, এমন কোন লোক পাওয়া যাবে? হ্যাঁ, তো ওই পাগল, যে পাগল দুনিয়া নিয়ে মেতে আছে, আখেরাতের কর্মতৎপর নয়, আখেরাতের জন্য কিছুই করছে না, 5 ওয়াক্ত নামাজও নেই, আর হারাম থেকেও বেঁচে থাকে না, ফরজ ওয়াজিবও আদায় করে না, সুন্নত নফলেরও খবর নেই, এই লোকের অবস্থা ঠিক ওই রকম যে দুনিয়া কামড়ে ধরেছে, মানে ওই পেট্রোল পাম্প ভালো লেগেছে, ওই শ্বাস করতে থেকে গেছে, ওখানে থেকে গেছে। ওয়াকানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের সাথে নিজের পক্ষ থেকে একটি কথা সংযোজন করতেন, মূল্যবান বাণী। তিনি বলতেন, ইজা আমসাইতা, দেখো সাথী সঙ্গীদেরকে বলতেন, যখন সন্ধ্যা হবে, ফালা তানতাজিরিস সাওয়া, ভোর হওয়ার অপেক্ষা করিও না, যে আজকে সন্ধ্যা হইল, কালকে আমি দান সাদকা করব, আজকে সন্ধ্যা হয়েই গেল, যার এই কাজটা কালকে করব, এটা করিও না, যা করবে এখনই করো, হতে পারে রাত পার হবে না, রাত্রে মারা যাবে। অনেক সময় হিসাব নিকাশের ক্ষেত্রে আপনার কাছে কেউ টাকা পয়সা পাবে, আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া কেউ জানে না। এই উদাহরণটি দিই, জি, খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমি অনেক সময় খেয়াল করি, যে আমার কাছে অমুক যে এই যে আমার বাজারটা করে দিয়েছে, টাকাটা পাবে, তা আমার পরিবারের কাউকে যদি না বলে যায়, তাহলে তো হঠাৎ করে যদি রাতে মারা যায়, রাতে যদি আমি মারা যাই, তাহলে তো আমার পরিবার জানবে না। হ্যাঁ, আমার ছেলেমেয়েরাও জানেন না, জানলে তো তারা হয়তো দিয়ে দিবে। হ্যাঁ, জানেন না, জানলে দিবে। আচ্ছা, যে আমার কাছে পাবে সে তো লজ্জার কিছু বলবে না, সে তো চুপচাপ থেকে যাবে, তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো আমি, ঠিক কিনা? এই জন্য আপনি অপেক্ষা করিয়েন না যে চলেন কালকে দিয়ে দেবো, আচ্ছা আগামী সপ্তাহে দিয়ে দেবো, না, এক্ষুনি দিয়ে দেন, আপনি এক্ষুনি মুক্ত হন আপনি। আর না হইলে যদি দেওয়ার সুযোগ না হয়, দিতে পারলেন না, তাকে পেলেন না, আপনি দিতে চেষ্টা করলেন, তারপরেও, তাহলে আপনি আপনার পরিবারকে ভালো করে বলে দেন, এত টাকা অমুক পাবে, দিয়ে দিবে অবশ্যই। কোনো টাকাটাকে যদি আলাদা করে রেখে দেন, আর পরিবারকে দেখিয়ে দেন যে এই যে দেখো, এটা আলাদা আছে, কিন্তু আমার ক্যাশ থেকে আলাদা করে রেখেছি, আমানত এটি, দিয়ে দিবে। না হলে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এবং ফেঁসে যাবেন। শহীদকে আল্লাহ মাফ করবেন না যদি মানুষের হক নষ্ট করে যায়। এই বিষয়গুলি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সন্ধ্যা হয়েছে, ভালো কাজ করব আগামী দিনে। অনেকেই কিন্তু তওবার ক্ষেত্রে এরকমটা করেন, এই হজটা করলে তওবা করে নেব, এখনো আধা নামাজি ফজরটা পড়ে না, বলছে এবার হজ করে আসবো, হজ করে এসে আর ফজর ছাড়বো না, এই সামনের রমজান আসলে না, আর তারপরে হ্যাঁ আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই রমজানে কত লোক যে এরকম বলেছেন, কত আধা নামাজিগুলো যে এই রমজানের নামাজে ধরবো না, আর নামাজ ছাড়বো না, ফের ছেড়ে দিয়েছেন। আবার করেছেন না, করছেন না, অনেকে এরকম করেছে। ওই যে আসবাহ, তার যখন সকাল হবে, ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করিও না, যে সন্ধ্যা হবে তখন এই কাজগুলি করতে পারবো, সন্ধ্যা হবে তখন এই দায়িত্বগুলি পালন করব। আমার দেশের মানুষরা অধিকাংশ যারা হজে আসে, তারা কোন সময় হজে আসে? সমস্ত ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে হবে, এই মূর্খামি আছে, মনে করে যে আমার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া ফরজ। প্রথম কথা, তোমার ছেলের বিয়ে দেওয়া ফরজ না, মেয়ের বিয়ে দেওয়া ফরজ। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপরে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার হজ ফরজ দুটো সাংঘর্ষিক না? হজ আপন জায়গায় 1 মাসের মধ্যে হজ হয়ে যাবে, আর তারপরেও গিয়ে ছেলে মেয়ের বিয়ে দিতে পারবে। এই নয় যে মেয়ের বিয়ে দেওয়া হয়নি সেই জন্য হজ করা চলবে না, সব কিছু সেরে নিয়ে তারপর হজ করব। যারা চাকরি করে, সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি করে কোনো প্রতিষ্ঠানে, কোম্পানিতে, তারা অধিকাংশ চাকরিজীবীদেরকে দেখেছি, আচ্ছা রিটায়ারটা হয়ে যায় তারপরে হজ করব। যেখানে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করি না, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করি না বলছেন, এটা হচ্ছে ইসলাম। আর আপনিও 60 বছর বয়সের অপেক্ষা করছেন যে 60 বছর হোক, রিটায়ারমেন্ট মিলুক, আর তার পেনশনের টাকাটা একসাথে পাবো, আর তারপর তখন হজ করবো। অথচ জমি জায়গা অন্য সম্পদ আছে, 1 কাঠা 2 কাঠা জমি বেচলে হজ হয়ে যাবে, হজ করছেন না আপনি, জবাব দিতে হবে। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।